ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি তীর্থঙ্কর তীর্থ, ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনালের একজন গর্বিত আত্মীয়। সো বিগত 2 দিনে আমরা চমৎকার 2টি সেশন উপভোগ করেছি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে, এবং আজকে আমাদের প্রোগ্রামের তৃতীয় সেশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম প্রোগ্রামে আমরা জেনেছিলাম জব এবং ফরএভার বিজনেস এর মধ্যে পার্থক্য কি কি, এবং গতকালকের প্রোগ্রামে আমরা জানতে পেরেছি অ্যাকচুয়ালি আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এবং আমাদের প্রোডাক্টের মার্কেট ভ্যালু কতটা, এবং ইন ফিউচার আমি যদি এই প্রোডাক্টগুলি নিয়ে বিজনেস করি তাহলে আমার ক্যারিয়ার কোথায় যেতে পারে। সো আজকে আমরা বেসিক্যালি জানবো আমরা কেন ফরএভার বিজনেসটা করব। আজকের প্রোগ্রামটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 5টি প্রোগ্রামের মধ্যে আজকের প্রোগ্রামটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হতে যাচ্ছে, হাউ অ্যান্ড হোয়াই ফরএভার। কেন হোয়াই ফরএভার বললাম? দেখেন, আমরা যে কাজই করি না কেন বা আমরা যে কাজ করছি, প্রত্যেকটা কাজের একটা রিজন থাকতে হবে, একটা হোয়াই থাকতে হবে। লাইক, আমরা এখানে যারা স্টুডেন্ট আছি, আমাদের আমরা কেন পড়াশোনা করছি, আমাদের প্রত্যেকের একটা রিজন আছে পড়াশোনার পিছনে, এবং একটা হোয়াই আছে, দ্যাটস হোয়াই আমি পড়াশোনা করছি। সো আজকে আমরা জানবো আমরা কেন ফরএভার বিজনেসটা শুরু করব, আমরা কেন ফরএভার বিজনেস স্টার্ট করব, এর পিছনের একটা রিজনটা কি। তো আজকের প্রোগ্রামটা তখনই সাকসেসফুল হবে যখন আপনি সম্পূর্ণ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সহকারে সব গুরুত্বপূর্ণ ভাবে রিসিভ করবেন। সো প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের প্রোগ্রামটা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। আমি তো আমাদের সাথে আছেন রাফিদ ভাই। আমি রাফিদ ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের প্রোগ্রামটা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করার জন্য। জি রাফিদ ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি তীর্থ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ রাফিদ ভাই, একদম ক্লিয়ার, আপনি স্টার্ট করেন। ওকে। সবাইকে আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. অসংখ্য ধন্যবাদ রাফিদ ভাইকে পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য। সো আমরা একদম অনুষ্ঠানের মূল পর্বে চলে এসেছি। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি সবাইকে বলবো আজকের এই প্রোগ্রামটা খুব গুরুত্বের সাথে রিসিভ করার জন্য। আহ সো এই মুহূর্তে আমাদের সাথে যিনি ট্রেনার হিসেবে আছেন, যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে
ডাইনামিক একজন লিডার এবং যিনি অসংখ্য তরুণ তরুণীর আইডল। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের সম্মানিত ট্রেনারের কাছে, ইরফান চৌধুরী ভাইয়ের কাছে। ইরফান চৌধুরী ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারতেছি। থ্যাংক ইউ সো মাচ তীর্থ। আমাকে ক্লিয়ারলি শুনতে পারতেছো তুমি? জি ভাই, একদম ক্লিয়ার। আচ্ছা, প্লিজ আমি স্ক্রিনটা কন্টিনিউ। শেয়ার করলে একটু জাস্ট চেক করো যে স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? জি ইরফান ভাই, একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমি আর বেশি কথা না বলে আমরা এখন সরাসরি আসলে প্রোগ্রামের দিকে যাই। প্রথমত তীর্থকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আসলে আমাদের প্রোগ্রামটাকে স্টার্ট করার জন্য। সো প্রথমত কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে, তো একটা জিনিস বলতেই হবে যে আজকে আমাদের আজ রাত থেকে নিয়ে লাইক মাগরিবের আজানের পর থেকে নিয়ে আমাদের পবিত্র রামাদান মাস শুরু হয়ে গিয়েছেন। এবং ইনশাল্লাহ আজকে রাতের সেহরির মাধ্যমে আমাদের প্রথম রোজা যেটা সেটা শুরু হয়ে যাবেন। তো দেখেন আমাদের রহমতের মাস, রহমতের সময়টা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের মধ্যে অনেকেই আছেন তারাবি নামাজ পড়ে আমাদের এই প্রোগ্রামটাতে জয়েন করেছেন। তো তারাবি নামাজের পরে আসলে সত্যিকার অর্থে একটা পজিটিভ দিক যদি বলি, মাথাটা খুব ঠান্ডা থাকে, খুব শান্ত একটা মেন্টালিটি আসলে তৈরি হয়। অ্যান্ড বাসায় আসার পর নিজেকে খুব রিল্যাক্স ফিল হয়। কারণ তারাবি নামাজ আমরা সবাই জানি যে কোথাও 8 রাকাত, কোথাও 20 রাকাত, এক একজনের জায়গায় এক এক জায়গায় এক এক নিয়মে পড়া হয়। তবে এই যে 8 রাকাত বা 20 রাকাত এই নামাজটার পরে যখন আমরা বাসায় আসি, খুব রিল্যাক্স একটা মাইন্ড নিয়ে আসি। এবং এই টাইমটাতে আমার কাছে যেটা মনে হয় যে লার্নিংয়ের জন্য একটা বেস্ট টাইম। এবং এই টাইমটাতে আমি যদি মনোযোগ সহকারে জাস্ট কিছুক্ষণ কিছুক্ষণ দেখেন, আজকে কিন্তু আমি এখানে কোনো ক্লাস করাইতে আসি নাই, হ্যাঁ। আমি সত্যিকার অর্থে আমি কাউকে কোনো ক্লাস করাইতে আসি নাই, আপনাদেরকে কোনো কিছু শিখাইতে আসিনি। আমি শুধুমাত্র আসি আপনাদের সাথে আড্ডা দিতে, আপনাদেরকে কিছু স্টোরি শেয়ার করতে আপনাদের সাথে। এখানের মধ্যে আজকে আপনারা কিছু জিনিস জানতে পারবেন, লাইক কিছু সংজ্ঞা হয়তো জানতে পারবেন, কিছু উদাহরণ পাবেন। লাইক বলতে পারেন আজকে একটা পড়াশোনার মতো একটা সিচুয়েশন হবে। কিন্তু একটা যে মাথায় রাখবেন, আমি কোনো কিছু শিখাবো না, জাস্ট আপনাদেরকে জানাবো। সো একটা নতুন কিছু জানার উদ্দেশ্যে আপনারা সবাই আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। সো আমার পরিচয় অলরেডি তীর্থ দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে ইরফান জাহিন চৌধুরী, বর্তমানে প্রোগ্রেসিভ ক্লাবের একজন মেন্টর বলতে পারেন। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি আমি ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনালের একজন গর্বিত এফবি অবশ্যই। সো যান, আমি আমার পরিচয়টা আপনারা আরও পরবর্তীতে আমাদের সাকসেস স্টোরিগুলোতে ইনশাল্লাহ শুনতে পারবেন। আমি এখন সরাসরি চলে যাই আমাদের অ্যাকচুয়াল যে প্রোগ্রামের মূল যে আয়োজনটাতে, সেই আয়োজনটাতে আসেন। আমরা আজকে কিছু রিয়েলিটি অবজারভেশনে চলে যাই। রিয়েলিটি অবজারভেশন বলতে আমাদের দৈনন্দিন জীবনে যেই অবজারভেশনগুলো আমরা প্রত্যেকটা মুহূর্তে, যে রিয়েলিটিগুলো মূলত আমরা প্রত্যেকটা মুহূর্তে অবজার্ভ করি, সেই বিষয়গুলো একটু আমরা দেখি। দেখেন আমাদের এখানের মধ্যে অলমোস্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট 100-এর মতো পিপল আছে আমাদের আজকের ব্যাচে, হ্যাঁ, আজকের এই ক্লাসে 100+ পিপল। তো 100 জনের মধ্যে আমি বলতে পারি অলমোস্ট 80 থেকে 90 জনেরই কিন্তু ইনকাম আছে কম বেশি, 5,000, 2,000, 3,000, ডাজেন্ট ম্যাটার, কারো 20-30 হাজার টাকাও কিন্তু ইনকাম আছে। কিন্তু আপনি কি বলতে পারবেন সেই ইনকাম থেকে নিয়ে আপনার ফ্রিডম আছে? লাইক আপনি যেই ইনকামটা অর্জন করেছেন, সেই ইনকামটার থেকে নিয়ে কতটুকু অর্থ আপনি নিজের পিছনে খরচ করতে পারছেন? সামনে আমাদের রামাদানের ঈদ, রামাদানের ঈদ চলে আসতেছে। আপনি কি বলতে পারবেন যে আপনার ইনকাম থেকে নিয়ে, আপনার নিজের অর্থ থেকে নিয়ে ইনকাম করা টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের জন্য কিছু না কিছু পারচেস করতে পারতেছেন, তাদেরকে কিছু না কিছু উপহার দিতে পারতেছেন? অ্যান্ড আমরা যারা একটু মোটামুটি এইজের আছি, আমাদের তো ছোট ছোট পোলাপাইনগুলো থাকে আশেপাশে, লাইক ভাইগনা ভাইগনি থেকে শুরু করে ছোট ভাই বোন সবাই থাকে সালামির জন্য দৌড়াদৌড়ি করে। দেখেন, এটা বলার একটাই রিজন, আপনাদের ইনকাম আছে কিন্তু ফ্রিডম কিন্তু নাই। এখানের মধ্যে ফ্রিডম বলতে শুধুমাত্র কিন্তু আর্থিক ফ্রিডম না, এখানে টাইম ফ্রিডমের একটা ব্যাপার আছে। দিন রাত আমরা পরিশ্রম করতেছি, খাটাখাটনি করতেছি, ফ্যামিলিকে সময় দেওয়ার মতো কিন্তু এক্স্যাক্ট টাইমটা আমাদের নাই। আমাদের অনেক চাকরিজীবী মানুষরা আছে, চাকরিজীবী ভাই বোনরা আছে, এই রামাদান মাসে জাস্ট বাসায় যেতে যেতে রাস্তার মধ্যেই কিন্তু তাদের ইফতার করতে হয়। রাস্তার মধ্যে পানির বোতল, খেজুর এগুলো খেয়ে কোনো মতে ইফতারটা কমপ্লিট করতে হয়। সো ইনকাম হয়তো বা আছে কিন্তু আমাদের ফ্রিডম নাই। আমাদের জব আছে,
আমাদের এখানের মধ্যে অনেকেই জব করেন আমাদের, এবং তারা একটা বেটার অপরচুনিটির জন্য কিন্তু আমাদের সাথে এখন বর্তমানে এই ক্লাসটাতে আছেন, এই ব্যাচটাতে কিন্তু যুক্ত হয়েছেন। একটা অপরচুনিটি সম্পর্কে বিওপিতে আদ্রিয়ান জয় দ্বারা আসলে জানতে পেরেছেন, একটা চমৎকার অপরচুনিটি আপনার সামনে নক করতেছে, লাইক আপনার গেটের করা যেটা আর কি করা নাড়তেছে, সেটা দেখেই কিন্তু আপনারা এই পর্যন্ত আসছেন। তো এখানে অনেকেরই চাকরি আছে, কিন্তু বলতে পারেন যে সেই চাকরির কি কোনো ধরনের সিকিউরিটি আছে? আই ডোন্ট থিঙ্ক সো। আপনি আজকে বা আগামীকাল সকালবেলা অফিসে যাচ্ছেন, কোনো গ্যারান্টি বলতে পারবেন না বা কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না যে আপনার অফিসের বস আপনাকে একটা রেজিগনেশন লেটার ধরা দিবে না, একটা রিজাইন লেটার আপনাকে ধরা দিবে না যে ডান, ইউ ক্যান লিভ নাও, তোমার সাথে আমাদের এই যাত্রাটা এই পর্যন্তই। দেখেন, এটা আমার আমার এক্সপিরিয়েন্সের আলোকে বলতেছি। আমার এক দুলাভাই নিজেই ব্যাংকে জব করতেন, ওর এখন কন্ডিশন খুবই খারাপ আমার এই দুলাভাইয়ের। কারণ বেশ কয়েকটা ব্যাংক হচ্ছে মার্জ হয়ে গেছে, গভর্নমেন্টের কাছে চলে গেছে, অনেক উথাল পাতাল কিন্তু ব্যাংকের মধ্যে চলতেছে, আপনারা অনেকেই জানেন। ইভেন এমন অনেক পার্সন আছে যারা 5 থেকে 10 হাজার টাকার বেশি ব্যাংক থেকে তুলতেই পারছে না। শেষের দিকে খুব ঝামেলা চলতেছিল ওই যে সেই জুলাইয়ের প্রবলেমের পর থেকে নিয়ে। তো আমার দুলাভাইয়েরও কিন্তু চাকরি নিয়ে অনেক টানাটানি চলতেছে। প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে আয়তুল কুরসি পড়তে পড়তে যায়, এবং বের হওয়ার সময় আয়তুল কুরসি পড়তে পড়তে বের হয়, যে কখন জানি বস একটা ডাক দেয়, ডাক দেওয়ার পর লেটারটা ধরে দেয়। সো জব আছে, কিন্তু জবের কিন্তু কোনো সিকিউরিটি নাই। আমাদের হেলথ আছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু হেলথ আছে, কিন্তু সেই হেলথেরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা বর্তমানে যেই খাবারগুলো আমাদের বডিতে ইনজেক্ট করতেছি, অ্যান্ড সব থেকে বড় বিষয় যে রামাদান মাস চলে আসছে, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি লাইক ভাজা পোড়ার মধ্যে থাকবো। হ্যাঁ, আমাদের একটা বাজে অভ্যাস আছে, এটা আসলে বাজেই বলা যায়, যে সারা দিন খালি পেটে থাকা অবস্থায় আমরা কিন্তু ইফতারির সময় কন্টিনিউয়াসলি ভাজা পোড়া খাচ্ছি। কি হবে বলেন তো? প্রথমত আমাদের গ্যাস্ট্রোলজিক প্রবলেম হবে, আলসার হয়ে যাবে, সেখান থেকে নিয়ে আমাদের দেখা যাচ্ছে লিভার কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো হেলথ ঠিকই আছে, সেই হেলথের কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি না হলে এই একটা ব্যাড হ্যাবিটের কথা বাদই দিলাম, আপনি যেই খাবারটা খাচ্ছেন সেই খাবারটা কতটুকু হেলদি এটা গ্যারান্টি কি? আগে একটা সময় আমার এখনো মনে পড়ে, আমি তখন এতটা মানে বয়স্ক ছিলাম না, বাট অল্প বয়সেরই ছিলাম। আমি দেখতাম আমার বাবা হচ্ছে শীতের সময় কিছু স্পেশাল সবজি নিয়ে আসতো, উইন্টার সবজি যেটাকে আসলে আমরা বলে থাকি উইন্টার ভেজিটেবল। বাট এখন সেই সবজিগুলো সারা বছর পাওয়া যায়। একটা ভেজিটেবল, একটা লাল শাক, এটা নিয়ে আমি সবসময় বলে থাকি, লাল শাক হচ্ছে আমাদের 3 মাস পর পর পাওয়া যেত, এখন লাল শাক রেগুলার পাওয়া যায়, কিভাবে সম্ভব? তো আমাদের বডির মধ্যে এখন আমাদের ফুল বডিটা হয়ে গেছে হাইব্রিড। আমাদের বডির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, হ্যাঁ, আমাদের সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গিয়েছে, এবং প্রতিনিয়ত প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পার্সনের কোনো না কোনো রোগে কিন্তু তারা আক্রান্ত। তো আসেন, আমাদের লাস্ট যে একটা অবজারভেশন আমি দেখি, যে আমাদের প্রত্যেকের স্বপ্ন আছে, প্রত্যেকের, জাস্ট মিনিট, সরি, আমাদের প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন আছে। কিন্তু একটাবার বলেন তো, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমাদের যে দিক নির্দেশনা সেটা কি আছে? নাই কিন্তু। আজকে আপনার আমার আমাদের অনেকের, বিশেষ করে আমাদের এই যে যে ছেলেরা আছে, তাদের প্রত্যেকের একটা ড্রিম হচ্ছে একটা বাইক কিনবে, একটা ড্রিম বাইক আমাদের থাকবে। হ্যাঁ, সো দেখেন, ড্রিম বাইক থাকার স্বপ্নটা আমার আছে, কিন্তু সেই ড্রিম বাইকটা নিজের করে নেওয়ার যে একটা রাস্তা, একটা দিক নির্দেশনা, আমি কোন পথে গেলে পর, কোনভাবে আমি আমার মাইন্ডসেটটাকে রেডি করলে পর ইনশাল্লাহ 3 থেকে 4 মাসের মাথায় আমি একটা বাইক কিনতে পারবো নিজের অর্থ থেকে। বাবা মা আমাকে গিফট করা লাগবে না, আমি নিজের অর্থ থেকে নিয়ে, নিজের উপার্জন থেকে নিয়ে আমি একটা বাইক কিনতে পারবো। আমাদের কিন্তু সেই দিক নির্দেশনাটুকু নাই। আমাদের মধ্যে অনেক আপুরাই আছেন, সত্যিকার অর্থে আপুদের মধ্যে এই প্রবলেমটা আমি সব থেকে বেশি দেখি। তাদের মধ্যে ঘোরার যে একটা প্রবণতা, তার প্রচুর পরিমাণে ট্যুর করতে পছন্দ করে, কিন্তু ওই ট্যুরটা করার জন্য তাদের যেই প্রবলেমটা হয় যে ফ্যামিলি থেকে টাকা নিতে হবে। হ্যাঁ, ফ্যামিলি দিতে চায় না। তো আমাদের ট্যুর করার একটা ড্রিম আছে, আমাদের খুব মন চায় আমরা কাশ্মীরে যাই, লাদাখ যাই, আমরা হচ্ছে দেখা যাচ্ছে নেপাল ট্যুর দিয়ে আসি, কিন্তু সেই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের যেই পরিমাণ লাইক অ্যাবিলিটি দরকার, সেই অ্যাবিলিটিটা কিন্তু আমাদের নাই, সেই অ্যাবিলিটি অর্জন করার দিক নির্দেশনাও কিন্তু আমাদের নাই। ছোটকাল থেকে একটা বাজে জিনিস আমাদেরকে শেখানো হয়েছে, যে ছেঁড়া খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত না। এটা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আসলে, অনেকের প্যারেন্টস বা অনেকের কিন্তু মুরব্বীরা আসলে বলে থাকে। দেখেন, এটা হচ্ছে সব থেকে বড় একটা বলতে পারেন যে মিথ্যা কথা। আপনি আজকে ছেঁড়া কাঁথায় শুয়ে আছেন বলেই কিন্তু আপনি লাখ টাকার স্বপ্ন দেখবেন। যখন আপনি ব্ল্যাঙ্কেটে শুবেন, যখন আপনি এসির নিচে শুবেন, আপনার তখন ড্রিম থাকবে কোটি টাকার। সো ড্রিম যত বড় হবে, উপার্জন বা অর্জন করার ক্ষমতাও কিন্তু তত বেশি বাড়বে। দেখেন, একটা জিনিস একটু ভাবেন তো, আপনাকে কি কখনো, কখনো আপনার ড্রিমে কি এই জিনিসটা আসছে যে আপনি আম্বানির মতো লাইফস্টাইল লিড করবেন? আসে না কিন্তু। আপনার ড্রিম কি? আপনার ড্রিম আসে যে আমি একটা গাড়ি কিনবো,
আমি একটা বাইক কিনবো, আমি আমার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার ট্যুরে যাব, আমি ওমরা করতে যাব, হজ করতে যাব। দেখেন আমাদের ড্রিম কিন্তু আমাদের অকাদের মধ্যেই আছে, আমাদের অ্যাবিলিটির মধ্যেই কিন্তু আমাদের ড্রিম আছে, কিন্তু আমরা সেটা পূরণ করতে পারি না শুধুমাত্র একটা দিক নির্দেশনার অভাবে। আসেন, আশা করি আজকের আমাদের এই সেশনটা শেষ হতে হতে আপনি একটা প্রপার দিক নির্দেশনা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা বর্তমানে ওয়ার্ল্ডের দুইটা বেস্ট ইন্ডাস্ট্রি নিয়ে এখন আমি কথা বলতে যাব। দেখেন আমাদের এই ওয়ার্ল্ডের বেস্ট দুইটা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা অনেকেই জানি না, অনেকেই আসলে অবগত নয়। এবং এই ইন্ডাস্ট্রিটা ওয়ার্ল্ডে বর্তমানে কিভাবে রাতারাতি উঠে যাচ্ছে আমরা কিন্তু জানি না। আমরা বলতে পারি যে স্পোর্টসের একটা ইন্ডাস্ট্রি আছে, ই স্পোর্টস আছে, দেন মুভির একটা ইন্ডাস্ট্রি আছে, যেগুলো আসলে আমাদের মানে কাপ অফ টি না, রাইট? বাট বেস্ট দুইটা ইন্ডাস্ট্রি আছে, যেই দুইটা ইন্ডাস্ট্রিতে আমরা চাইলেই নিজেদের ক্যারিয়ারটাকে গুছিয়ে নিতে পারবো। তো ফার্স্ট ইন্ডাস্ট্রিটা কি? ইয়েস, এক্স্যাক্টলি, হেলথ অ্যান্ড ওয়েলনেস। আমাদের প্রথম যে ইন্ডাস্ট্রিটা সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস, এবং সেকেন্ড যে ইন্ডাস্ট্রিটা সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আচ্ছা আসেন, আমি শর্টে বলি এই ব্যাপারগুলো নিয়ে, কারণ এখন আমি এটা নিয়ে আর ডিসকাস না করি, আমি এখন সরাসরি চলে যাই যে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি মূলত কি। হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলতে মূলত শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবাসমূহকে বোঝায়। দ্যাট মিন্স হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলতে মূলত বোঝায় যে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যেই ধরনের পণ্য বা যেই ধরনের সেবা আছে, সেই সেবাটাকে হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি বোঝায়। এটি এখন শুধুমাত্র অসুস্থ হলেই ওষুধ খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সুস্থ জীবনধারা, সুষম খাদ্য লাইক নিউট্রিশন, ব্যক্তিগত যত্ন, তারপর হচ্ছে যোগ ব্যায়াম যেটাকে আসলে বলি যোগা, এবং মানসিক প্রশান্তির একটি সামগ্রিক রূপ। একটা সময় আমাদের, এটা যদি আমি বলি 1920-র কথা বলছি, 1920 সালের কথা, ওই টাইমটাতে আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর বলতে আমরা বুঝতাম হচ্ছে জাস্ট মেডিসিন, যে অসুখ হবে তাদেরকে আমরা মেডিসিন দেব। এটা ছিল তখনকার পর্যন্ত একটা মাইন্ডসেট, মানুষের তখনকার পর্যন্ত মানুষের একটা চিন্তাধারা। কিন্তু এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরটার মানে বলতে পারেন যে প্রাদুর্ভাবটা বা একটা এক্সচেঞ্জ বা একটা বলতে পারেন যে বড় সড়ো আপডেট আসছে হচ্ছে 1920 পরে। কেন কেন আসছে? আসছে বিকজ তাদের একটা চিন্তা হচ্ছে যে একটা মানুষ কেন রোগে আক্রান্ত হওয়ার পরই আমরা তাদেরকে হেল্প করব বা তাদেরকে চিকিৎসা দেব। আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস যেহেতু, আমাদের দায়িত্ব একটা মানুষ যেন অসুস্থ না হয়, তাকে অসুস্থ হওয়ার আগেই তার যে নিউট্রিশন দরকার সেই নিউট্রিশনের পর্যাপ্ত সাপ্লাই আমরা দেব, তার পার্সোনাল কেয়ারের জন্য পর্যাপ্ত সাপ্লাই আমরা দেব, তার যোগা করার জন্য যেই পরিমাণ সহযোগিতা, যেই পরিমাণ সেবা আমাদের দেওয়া যায় সেই সেবাগুলো আমরা শুরু থেকেই প্রদান করব, যেন আমাদের বর্তমান পৃথিবীর মানুষরা যেন অসুস্থ না হয়, রোগাক্রান্ত না হয়, রোগে আক্রান্ত না হয়। এটা ছিল তাদের মূল লক্ষ্য। এবং এই লক্ষ্য থেকে নিয়ে কিন্তু 1920-র কথা বলছি যেটা, এই লক্ষ্যটাকেই কিন্তু অবলম্বন করে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি এখন বর্তমানে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেখেন 2026 সালের দিকে মানুষ রোগ প্রতিরোধের উপর বেশি জোর দিচ্ছে। স্বাভাবিক, দেখেন একটা করোনা ভাইরাস, জাস্ট আপনি আপনার ফ্যামিলির কথা চিন্তা করেন, এক করোনা ভাইরাসের পর এখন জাস্ট নর্মাল হাতের এখান থেকে একটা যদি স্পট দেখি যে হঠাৎ করে কি অ্যালার্জির মতো হয়েছে, আমাদের মাথায় একটা জিনিসই ঘুরে, ওই করোনার টিকা ভ্যাকসিন যেটা দিচ্ছে ওখান থেকে মনে হয় সাইড এফেক্ট হচ্ছে। আমাদের সবার মধ্যে কিন্তু এইরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। সব সময় একরকম না, হ্যাঁ, কিছুটা সাইড এফেক্ট কিন্তু তৈরি হয়েছে, এটাও মিথ্যা কথা না। কিন্তু যার রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে ভালো আছে তার কিন্তু সেই সাইড এফেক্টটা তেমন একটা কাজে দেয়নি। আল্লাহর রহমতে ভ্যাকসিন আমিও 3টা দিয়ে আসছি, আমার কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট আসে নাই। আমার ফ্যামিলির অন্যান্য পার্সনদের কারো কোনো সাইড এফেক্ট নাই, বাট আমার নিজেরই এক বন্ধুর দেখা যাচ্ছে যে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এই জায়গার কথাই বারবার বলতেছে, কারণ আমি নিজে চোখে দেখেছি, পুরো একদম ঘাড় মতো হয়ে গেছে অ্যালার্জি দিয়ে। দেন ডক্টরকে দেখানোর পর ডক্টর এটাই বলছে যে এটা হচ্ছে সেই করোনার ভ্যাকসিনের সাইড এফেক্ট। আচ্ছা দেখেন, এই যে ভ্যাকসিন যে জিনিসটা, আমাদের এই করোনার পর থেকে নিয়ে আমাদের মাথায় কিন্তু একটা জিনিস শুরু হয়ে গেছে যে যে কোনো সময় যে কোনো ভাইরাস ছড়াতে পারে। অ্যান্ড ঠিক 3 থেকে 4 দিন আগের কথাই বলতেছি, ঘরে 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 কিন্তু ডিসেন্ট্রির প্রবলেম শুরু হয়ে গেছিল। পেট খারাপ থেকে নিয়ে শুরু করে ফুড পয়জন থেকে নিয়ে শুরু করে হঠাৎ করেই একটা কিন্তু ভয়ঙ্কর একটা ঝড় কিন্তু চলে গেছে। কেন? হঠাৎ করে কেন সকলের, প্রত্যেকটা মানুষের হঠাৎ করেই পেট খারাপ কেন হলো, হঠাৎ করে কেন লাইক ফুড পয়জনিং শুরু হলো? অবশ্যই কোনো না কোনো একটা ভাইরাস চারপাশে আসলে ছড়াইছে। তো এই ভাইরাসগুলো যেন আমাদের বডিতে প্রপারলি কাজ করতে না পারে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেন সেই ভাইরাসগুলোকে আমাদের বডিতে ইনজেক্ট হতে না দেয়, সেই জন্যই কিন্তু আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস একটা কাজ করে আসতেছে। অ্যান্ড 2026 সালে সবাই, প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা পার্সন নিজেদের হেলথের উপর কিন্তু অনেক বেশি জোর দিতেছে।
যা এই সেক্টরটাকে আরো বেশি শক্তিশালী করতেছে। আচ্ছা আসেন, শক্তিশালী কথাই যদি বলি, বর্তমানে মার্কেট ভ্যালুটা নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, আমাদের এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরের মার্কেট ভ্যালুটা যদি একবার একটু আপনারা রিয়েলাইজ করে দেখেন, যে বর্তমানে গ্লোবাল মার্কেট ভ্যালু 2024-25-এর কথা বলছি আমি, যে বৈশ্বিক ওয়েলনেস ইকোনমির বাজার মূল্য প্রায় $6.3 ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে হচ্ছে 6.3 লাখ কোটি ডলার। ভাবেন জাস্ট, 2024 থেকে 25, এই 1 বছরের মধ্যে এই কোম্পানির 1 বছরের ইনকাম হয়েছে, ইনকাম টার্নওভার হয়েছে এই কোম্পানি বলতে এই ইন্ডাস্ট্রির $6.3 ট্রিলিয়ন। যেটাকে যদি আমরা আসলে মানে ট্রিলিয়নটাকে যদি ডলারের মতো মানে একটু ভেঙে বলি, তাহলে 6.3 লাখ কোটি ডলার কিন্তু আসলে হয়ে আসছে 1 বছরের ইনকাম। চিন্তা করেন। আর এখানের মধ্যে অ্যানুয়াল গ্রোথ, এই যে যেটা আসলে বলতেছি, অ্যানুয়াল গ্রোথ রেট প্রত্যেক বছরে 7 থেকে 9% হারে বৃদ্ধি পাচ্ছে। লাইক আমি যদি এখন বলি 24-25 অর্থ বছরে যদি এটা $6.3 ট্রিলিয়ন হয়, তো 7 to 9% হারে যদি বৃদ্ধি হয়, তাহলে পর 26-27 সালের চেঞ্জিংসটা কি হতে পারে, বা 25 বা 26 সালের চেঞ্জিংসটা কিরকম হতে পারে, আই থিঙ্ক আপনারা আইডিয়া করতেছেন। এটা 7%-এর উপরে চলে যাবে, $7 ট্রিলিয়ন উপরে কিন্তু চলে যাবে। ওকে, নাও ইয়ারলি টার্নওভারের কথা আসলে আমরা বলি। 2026 সালের নাগাদ এই খাতের টার্নওভার 7 ট্রিলিয়ন, যেটা আমি আসলে বলতেছিলাম যে 2026-এর ডিসেম্বর, আসলে আমি একটা সিম্পল স্টোরি যদি আপনাদেরকে বা সিম্পল একটা হিসাব আমি বলি, প্রত্যেকটা এই যে ইয়ারলি রেট যেটা আর কি অ্যানুয়াল টার্নওভারের কথা যখন আমরা হিসাব করি, জুন টু জুন আসলে জুন টু মে হিসাব করা হয়, কারণ জুলাই থেকে নিয়ে আবার নতুন বছরের প্রাদুর্ভাব শুরু হয়, নতুন বছরের হিসাব নিকাশ শুরু হয়ে যায়। সো দেখেন, আমাদের এই জুন মাসে আস্তে আস্তে 2025-26-এর যে টার্নওভারটা, এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এটা না হলেও 7 ট্রিলিয়নের উপরে চলে যাবে। তো একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আসলে কাজ করতে যাচ্ছি, এই ইন্ডাস্ট্রির প্রত্যেক বছরের টার্নওভার $7 ট্রিলিয়ন উপরে চলে যাচ্ছে। তো আপনার আমার ক্যারিয়ার কেন এই ইন্ডাস্ট্রিতে স্ট্রং হবে না? এর মধ্যে পার্সোনাল কেয়ার, বিউটি এবং অ্যান্টি অ্যানজিক অ্যাজিং সেক্টর যেটা, এটা কিন্তু সব থেকে বেশি অবদান রাখে। এখন দেখেন, আপনার ঘরে একবার ইমাজিন করে দেখেন, পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট আমরা কয়জন ইউজ করি না? প্রত্যেকটা ছেলে, আগেরকার একটা সময় ছিল শুধুমাত্র মেয়েরাই হচ্ছে পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট ইউজ করতো, বাট এখন ঘরে ঘরে দেখা যায় যে প্রত্যেকটা ছেলেরাও ইউজ করতেছে। পার্সোনাল কেয়ারের মধ্যে কিন্তু আমাদের টুথপেস্টটাও রয়ে গেছে, আমাদের যে টুথ জেল, আমাদের সাবান, আমাদের এখানের মধ্যে ফেস ওয়াশ, আমরা শ্যাম্পু ইউজ করতেছি, সকল কিছু কিন্তু আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্টের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যান্ড এই জায়গার মধ্যে বিউটি প্রোডাক্টের কথা তো নাই বললাম, আমাদের অনেক ধরনের মানে এখনকার জেনারেশনে আমরা সিরাম দেখতে পারি, অনেক কিছু আছে। তো একটাবার ভাবেন, এই প্রোডাক্টটা এতদিন শুধুমাত্র মেয়েরা ব্যবহার করতো, এখন কিন্তু ছেলেদের জন্য আছে। এখন ওই যে বলে না যে এখানের মধ্যে কোনো ধরনের জেন্ডার নেই, এখন সবাই ইউজ করতে পারে। তো একটা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট বর্তমান ওয়ার্ল্ডে ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছেলে মেয়ে প্রত্যেক ধরনের মানুষ ব্যবহার করতেছে, এবং যার ইয়ারলি টার্নওভার হচ্ছে $7 ট্রিলিয়ন। তো এই কোম্পানির সাথে বা এই ইন্ডাস্ট্রির সাথে কোন মানুষটা কাজ করতে চাবে না? আচ্ছা আসেন, আমি তো এখানের মধ্যে অলরেডি আপনাদেরকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর নিয়ে বললাম, এখন আসেন ডিরেক্ট সেলিং নিয়ে একটু আলোচনা করি। কারণ দুইটা সেক্টর, দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কিন্তু আসলে বলে রেখেছিলাম আপনাকে। ডিরেক্ট সেলিং বিজনেসটা বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা আসলে কাকে বলে? ডিরেক্ট সেলিং হলো এমন একটি বিপণন পদ্ধতি যেখানে কোনো স্থায়ী দোকান বা শোরুম ছাড়াই সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়। এখানে আপনার মাঝখানে কোনো ধরনের ভায়া নাই, মাঝখানে কোনো ধরনের মিডিয়া নাই। কোম্পানি থেকে প্রোডাক্ট আপনার কাছে সরাসরি চলে যাবে, কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রেতার কাছে সরাসরি চলে যাবে। এখানের মধ্যে কোনো আড়ং নাই, কোনো দারাজ নাই, এখানের মধ্যে আপনি কোনো ধরনের সুপার শপ নাই। ডিরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্ট কাস্টমারের কাছে যাবে। এটা হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেসের ফার্স্ট বলতে পারেন যে একটা থিওরি। ওকে, এটি মূলত ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে চলে। বর্তমান সময়ে এই ইন্ডাস্ট্রি তরুণ প্রজন্মের জন্য গিগ ইকোনমি বা খণ্ডকালীন আয়ের একটি বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। দেখেন, গিগ ইকোনমি আমাদের ইয়াং জেনারেশনে যারা আছে, লাইক কলেজ লাইফ পার করে ভার্সিটি লাইফে ঢুকছে বা রিসেন্টলি 18+ হয়েছে, তাদের জন্য কিন্তু এই ডিরেক্ট সেলিং বিজনেসটা বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা অনেক বেশি অ্যাডভান্টেজ করে মানে হিসাবে কাজ করে। দেখেন, ডিরেক্ট সেলিং বিজনেসের সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট কি জানেন? আপনি 18 বছর বয়স হয়েছে, আপনি কি এখন পারবেন 70 থেকে 80 লাখ টাকা দিয়ে একটা বিজনেস রান করতে? পসিবল হয় না আসলে। ফ্যামিলি থেকে নিয়ে হয়তো একটা ব্যাকআপ পাবেন, বা বাবা একটা ব্যবসা দাঁড়া করে রাখছে, সেই ব্যবসাতে হয়তো আপনি আসতে পারেন, সেটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, ওই বিজনেসে আমি না গেলাম। বাট আপনি যদি শুরু করতে চান যে না আমি নিজে কিছু করতে চাই, পারবেন 20 লাখ টাকা এখন এই মোমেন্টে অ্যারেঞ্জ করে 20 লাখ টাকা দিয়ে একটা দোকান বা একটা শোরুম
বা একটা অনলাইন সেক্টরে বিজনেস রান করতে? সম্ভব হয় না আসলে। কারণ 18 ইয়ার্স, 18 বছরের একটা ছেলের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না 20 থেকে নিয়ে 30 লক্ষ টাকার একটা লাইক বলতে পারেন লিকুইড মানি জোগাড় করাটা। খুবই টাফ হয়ে যায় সেই সেক্টরে। ডাইরেক্ট সেলিং বিজনেসটা কিন্তু খুবই চমৎকার একটা বলতে পারেন হেল্প করে ফেলে এই ইয়াং জেনারেশনের ছেলেপেলেদের জন্য। কারণ তাদের জন্য এটা বারবারই বলতেছে যে এটা একটা গিগ ইকোনমি। তাদের সেই 20-30 লাখ টাকা কিন্তু লাগতেছে না। তারা খুব অল্পর মাধ্যমে, অল্প সিস্টেমটা জানার মাধ্যমে, অল্প কিছু প্রোডাক্টের মাধ্যমে কিন্তু তারা তাদের ক্যারিয়ারটাকে গুছিয়ে ফেলতে পারতেছে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া এবং দেখেন একটা সময় আমাদের ডাইরেক্ট সেলিং যে বিজনেসটা ছিল সেটা ছিল ঘর থেকে ঘর বা মাউথ অফ ওয়ার্ড, হ্যাঁ সরি ওয়ার্ড অফ মাউথ বিজনেস। লাইক আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করেছেন যেটা আসলে হয়ে আসতেছে, যেমন আমার মার কথাটা আমি সবসময় বলে থাকি। আমার মা হচ্ছে একটা তেল, লাইক ইউটিউবে দেখে একটা তেল সে বানাইছেন। তেলটা বানানোর পরে তার মাথার থেকে প্রচুর পরিমাণে চুল পড়তো, সে তেলটা ইউজ করেছেন, করার পর এটার বেনিফিট পাওয়ার পর আমার ওয়াইফকেও ইউজ করেছেন। আমার ওয়াইফও যখন এটা থেকে নিয়ে বেনিফিট পাইছে, দেন সে তার বোনদের কাছে শেয়ার করছে যে আপা আমি এরকম একটা জিনিস বানাইছি, তোমরা ব্যবহার করে দেখো, তোমার তো অনেক চুল পড়ে, তোমার এই চুল পড়ার একটা সমাধান আমার কাছে আছে। দেখেন জাস্ট ইমাজিন করেন, বিজনেসটা কিন্তু এরকম ছিল। এটা কিন্তু একটা ডিরেক্ট সেলিং বিজনেস। আমার মা হয়তো জানে না কিছু, কিন্তু সে কিন্তু ডিরেক্ট সেলিং বিজনেস করতেছে। সে প্রোডাক্টটা নিয়ে তার বোনকে দিছে, তার বোন ইউজ করার পর এখন তার রেগুলার কিন্তু এই প্রোডাক্টটা সেল আসতেছে। তাকে এই ডিরেক্ট সেলিং বিজনেস কে শিখাইছে? কেউ শিখায় নাই। সে জাস্ট মানুষকে হেল্প করছে। আর আমাদের ডিরেক্ট সেলিং বিজনেসের সিস্টেমই এটা, আমরা মানুষকে হেল্প করি, মানুষকে ইনফরমেশন শেয়ার করি, প্রোডাক্ট সম্পর্কে নলেজ দান করি। এটার মাধ্যমে আমাদের বিজনেস রান হয়। সামনে আরো ইন ডেপথে ইনশাল্লাহ জানতে পারবেন। আসেন আমাদের ডিরেক্ট সেলিং বিজনেসের বর্তমান মার্কেট ভ্যালুটা একটু জানি। ওকে, তো ডিরেক্ট সেলিং বিজনেসের বর্তমান মার্কেট ভ্যালু যদি আমরা একটু আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে বর্তমানে ডিরেক্ট সেলিং বিজনেসের আকার প্রায় 180 থেকে নিয়ে 190 বিলিয়ন, যেটা হচ্ছে 1800 হাজার থেকে নিয়ে 19,000 কোটি ডলারের মতো। ঠিক আছে, তো 19,000 সরি 18,000 থেকে নিয়ে 19,000 কোটি ডলারের মতো। লাইক 180 থেকে নিয়ে 190 বিলিয়ন। এটা একটা মার্কেট ভ্যালুর কথা বলা হইতেছে গ্লোবালি। একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রি গ্লোবালি এই পরিমাণ আর্নিং করতেছে শুধুমাত্র ডিরেক্ট সেলিং। এমন অনেক ট্রেডিশনাল বিজনেস আছে, অনেক ট্রেডিশনাল বিজনেস যারা মার্কেটিং থেকে নিয়ে শুরু করে, যারা পিবিসি অ্যাড থেকে নিয়ে শুরু করে, যারা হচ্ছে অনেক বড় বড় অ্যাক্টার্সদেরকে হায়ার করে বিজনেস করতেছে, তাদেরও ইয়ারলি টার্নওভার এত থাকে না যতটা হচ্ছে ডিরেক্ট সেলিং এর ইয়ারলি টার্নওভার। এবং অ্যানুয়াল টার্নওভার এই যে বারবারই বলতেছে, দেখেন 186 বিলিয়ন বা তার থেকেও বেশি পরিমাণ প্রোডাক্ট এখন বর্তমানে কিন্তু সেল হচ্ছে। তার থেকেও বেশি মূল্যের প্রোডাক্ট বর্তমানে কিন্তু আমাদের এই বিশ্বে প্রতি বছর সেল হইতেছে। আচ্ছা কি ইনসাইট দেখেন, একটা সিম্পল জিনিস দেখেন, আমি কেন এই দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম। এই দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার একটা রিজন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির প্রায় 35 থেকে 40% রেভিনিউ আসে সরাসরি হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্যাটাগরির প্রোডাক্ট থেকে নিয়ে। মানে আপনি একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রির সাথে কাজ করলে আরেকটা ইন্ডাস্ট্রি আপনাকে একটা জ্যাকপট হিসেবে ফ্রিতে এসে পড়তেছে। আপনি ডাইরেক্ট সেলিং নিয়ে কাজ করবেন, অটোমেটিক হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর আপনার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আপনি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর নিয়ে কাজ করবেন, অটোমেটিক ডাইরেক্ট সেলিং আপনার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। দুইটা ইন্ডাস্ট্রি একসাথে আপনার সাথে যুক্ত হচ্ছে। তো এটা জাস্ট ইমাজিন করেন, এই ইন্ডাস্ট্রি যদি 186 বিলিয়ন হয়, সেই ইন্ডাস্ট্রি হচ্ছে 7 ট্রিলিয়ন। দুইটা ইন্ডাস্ট্রি, এত বড় বড় ইন্ডাস্ট্রি হয়ে আপনারা আসলে বর্তমানে কাজ করার সুযোগ পাচ্ছেন। এবং দিন শেষে একটাবার ইমাজিন করেন, এক ইন্ডাস্ট্রির সাথে আরেক ইন্ডাস্ট্রির মিক্সড হয়ে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন ইন্ডাস্ট্রির হয়ে কাজ করেন, আপনি বলতে পারবেন যে ভাই আমি তো একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি না, আমি মাল্টিপল ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছি। হ্যাঁ, এই জিনিসটা আসলে সবাই বলতে পারে না। আমরা সকলেই আসলে বলতে পারেন যে পড়াশোনার পরে জব হান্টিং এর জন্য দৌড়াদৌড়ি করতেছি, এইটা করতেছি সেটা করতেছি, একটা চাকরির জন্য আমাদের লাখ লাখ টাকা আসলে ইনভেস্ট করা লাগে সরকারি চাকরির জন্য। তো এই সেক্টরটাতে আপনাদের কিন্তু ওইরকম কোনো ধরনের পেইন নাই। আপনি ঘরে বসে জাস্ট আপনার মোবাইল ফোন আছে, আপনি হালকা একটু আপনার টেকনোলজির নলেজ আছে, ব্রাউজিং করতে পারতেছেন, কমিউনিকেশন করতে পারতেছেন, দ্যাটস এনাফ। এই দুইটা ইন্ডাস্ট্রি আপনাকে মাসে লাখ টাকার উপর ইনকাম করে দিবে। আচ্ছা আসেন, এই দুইটা ইন্ডাস্ট্রির সাথে একসাথে আমি কিভাবে যুক্ত হব? আমি তো বলে দিলাম যে দুইটা ইন্ডাস্ট্রি একটা আরেকটার সাথে আসলে পরিপূরক, বাট কিভাবে, হাউ? এই দুইটা ইন্ডাস্ট্রির সাথে যদি আপনি একসাথে কাজ করতে চান, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে ফরএভার লিভিং প্রোডাক্টস। দেখেন, ফরএভার স্ট্যান্ডস এক্স্যাক্টলি অ্যাট দ্য ইন্টারসেকশন অফ দিস টু ম্যাসিভ ইন্ডাস্ট্রিজ। লাইক, আসেন আমরা একটু জ্যামিতির ভাষায় কথাটা বলি, যে দুটো সরল রেখা যেই এক বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাই হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। লাইক
এই যে সরলরেখাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর, এবং এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সেলিং। দুইটা সরলরেখা একবারে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। তো আসেন, ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে আমরা অনেকেই জানি, তারপরে আমি আপনাদের সাথে প্রোফাইলটা নিয়ে কিছুটা আলোচনা করছি। ফরএভার লিভিং প্রোডাক্টস 1978 সালে রেক্স মনসারের দ্বারা আসলে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং আমাদের বর্তমান হেড অফিস হচ্ছে স্কটসডেল অ্যারিজোনাতে, ইউএসএতে। বর্তমানে 170+ কান্ট্রিতে বিজনেস করে আসতেছে, এবং গ্লোবাল লিডার বলা হয়ে থাকে আমাদের কোম্পানিকে অ্যালোভেরা বেস্ট প্রোডাক্টের জন্য। দেখেন, ওয়ার্ল্ডের অনেক মানুষ আছে, অনেক কোম্পানি আছে যারা অ্যালোভেরা রিলেটেড প্রোডাক্ট কিন্তু প্রতিনিয়ত বানাচ্ছে, অ্যালোভেরা রিলেটেড প্রোডাক্ট প্রতিনিয়ত বানাইতেছে, কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টসকে বলা হয় প্রত্যেকটা কোম্পানির লিডার। কেন লিডার বলা হয় সেটা আপনি জানতে পারবেন একটু পরেই, যখন আমি সাবস্টাইটিসগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, গ্লোবাল সাইজ অ্যান্ড রিকগনাইজেশন যদি দেখেন, নিয়ার অ্যাবাউট এখন আসলে $4.3 বিলিয়ন, $4.3 বিলিয়ন হয়ে গেছে। এখানে আমি আসলে $4 বিলিয়ন দেখাচ্ছিলাম। তো যাই হোক, এটা ইতিমধ্যে আরও বেশি আপগ্রেড হয়ে গেছে। দেখেন, 2021 সালের একটা রেভিনিউ জাস্ট আপনাকে দেখাইলাম, যে নিয়ার অ্যাবাউট 4 বিলিয়ন অ্যানুয়াল রেভিনিউ উপার্জন করেছিল 2021 সালে। 9 মিলিয়ন প্লাস ডিস্ট্রিবিউটর আমাদের ওয়ার্ল্ড ওয়াইড 170+ কান্ট্রিতে কাজ করতেছে, 9 মিলিয়ন প্লাস। ইমাজিন করেন। এবং 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 170+ কান্ট্রিতে কিন্তু অলরেডি কোম্পানিটা কাজ করতেছে। কোম্পানিকে বলা হয় হচ্ছে ক্যাশ রিচ এবং ডেপ্ট ফ্রি কোম্পানি। আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটা সিম্পল কোম্পানির কথা বলে, একটা সিম্পল কোম্পানি, যেই কোম্পানিটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যাংক থেকে নিয়ে কোনো লোন নেয় নেই। জাস্ট এতটুকু বলেন, বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন না, কারণ প্রত্যেকটা কোম্পানির একটা স্ট্যাবলিশমেন্টের জন্য অবশ্যই লোন দরকার পড়ে, অবশ্যই তাদের শেয়ার সেল করার দরকার পড়ে। ফরএভার লিভিং প্রোডাক্টসের কোনো শেয়ার নেই, তারা স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের বিজনেস আসলে করে থাকেন না। তাদের কোনো ধরনের, বলতে পারেন যে ডোনেশন, মানুষজন এসে ডোনেট করতেছে যে তুমি বিজনেস করো, আমি তোমাকে ইনভেস্ট করতেছি, ইনভেস্টারও নাই। তো এত চমৎকার একটা কোম্পানি, যেই কোম্পানির কোনো ধরনের বলতে পারেন যে লোন নাই, কোনো ধরনের মানুষের কাছ থেকে নিয়ে আসলে ডোনেশন নেয় নাই, নিজের অর্থায়নে নিজের উদ্যোগের মাধ্যমে এই বিজনেসটা দাঁড় করেছেন। একটা ছোট্ট স্টোরি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই স্টোরিটা আমাদের অনেকেই আসলে জানেন, হ্যাঁ, আবার অনেকেই আসলে জানেন না। এই ছোট্ট একটা স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যেই পার্সনটার কথা বললাম, রেক্সমন, এই যে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, যেই একটা সুন্দর অফিসের ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি, এই অফিসটা হচ্ছে আমাদের বর্তমানে ফরএভার লিভিং প্রোডাক্টসের অফিস। তো ইমাজিন করেন, ইমাজিন না আসলে, মানে এটা আসলে সত্যি কথা, ইমাজিন করার দরকার নাই। এই যে চমৎকার একটা অফিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ছিল, বিশ্ব ব্যাংক। এটা হচ্ছে বিশ্ব ব্যাংক ছিল। তো 1962 সালে, 1962 সালে কিন্তু আমাদের রেক্স মনসার মূলত প্ল্যানিং করে যে আমি হচ্ছে লাইক মানুষের জন্য কিছু করতে যাচ্ছি, কারণ তার রিটায়ারমেন্টে চলে আসে, এবং ইউএস এর একটা সিস্টেম আছে, রিটায়ারমেন্টে গেলে একটা পার্সেন্টেজের ওপর অ্যামাউন্ট, যদি যেহেতু তার ইউজ করার কিছু নাই, এবং রেক্স মনসার কিন্তু বাই বর্ন রিচ এক ফ্যামিলির একজন পার্সন, তার কিন্তু টাকা পয়সার কোনো নিড নাই, সে বাই বর্ন রিচ। এবং ইউএস এর রুলস অনুযায়ী হচ্ছে যে একটা অ্যামাউন্ট টোটাল গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়, ইউএস এর গভর্নমেন্টকে। তো সেই জায়গায় সে চিন্তা করলো যে যেহেতু আমার গভর্নমেন্টকে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হবে, একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হবে, সো আমি পার্সেন্টেজটা ওখানে না দিয়ে আমি ডোনেশন করব, আমি ডোনেশন করব। এবং ডোনেশনের নামে কিন্তু ফরএভার গিভিং, ফরএভার গিভিং ডোনেশন নামের একটা অর্গানাইজেশন উনি চালু করেছিলেন, শুরু করেছিলেন। এরপর কিন্তু বেটার লাইফ প্রোডাক্টস নামের একটা কোম্পানিও সে চালু করেন, এবং এটা নিয়ে কিন্তু কাজ করতেছিলেন। সেই বেটার লাইফটাই কিন্তু এখন বর্তমানে ফরএভার লিভিং প্রোডাক্টসে কনভার্ট হয়েছে, জাস্ট নামটা পরিবর্তন হয়ে 1978 সালে ফুলি রেজিস্টার্ড হয়েছে। দেখেন, এই যে 14-16 বছর ধরে, এই 16 বছর ধরে উনি জাস্ট ফুল প্ল্যানিংটা সাজাইছে। চিন্তা করেন, একটা কোম্পানির প্ল্যানিং সাজাইতে তার 16টা বছর লাগছে, এবং আজ 47 বছর পর্যন্ত এই কোম্পানিটা এই একই প্ল্যানে চলতেছে, কোনো ধরনের মানে চেঞ্জিংস নাই, কোনো ধরনের লস নাই, কোনো ধরনের আসলে বলতে পারেন যে বন্ধ থাকা, লাইক একটা কোম্পানি অনেক বছর কাজ করতেছে, মাঝখানে 2 বছর গায়েব ছিল, কোনো দিন হয়নি। 47 বছর কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি মেনটেন করে বিজনেস করে গেছে। তো যেটা আমি বলছিলাম, তো রেক্স মনসার যখন চিন্তা করলো যে আমি এত বড় একটা অপরচুনিটি নিয়ে কাজ করতে যাচ্ছি, আমার পক্ষে আসলে এই পরিমাণ টাকা সম্ভব হবে না, আমার কাছে যতটুকু আছে অত টাকা দিয়ে আমি আসলে এত বড় একটা প্ল্যানিং আমি করতে পারবো না। সে গেল ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। এই যে ওয়ার্ল্ড ব্যাংক, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এইটাই হচ্ছে বিশ্ব ব্যাংকের অফিস ছিল ইউএসএতে। উনি যাওয়ার পরে জাস্ট ওখানকার ম্যানেজারের সাথে তার ফুল প্রজেক্টটা শেয়ার করেন। প্রজেক্টটা শেয়ার করার পরে কি হলো জানেন?
প্রজেক্টটা শেয়ার শেয়ার করার পর তার আশেপাশে যারা ছিলেন এবং ম্যানেজার সবাই তার উপর অনেক হাসি ঠাট্টা করেন যে সে পাগল হয়ে গেছে। ঠিক আছে, আপনি মানুষকে ডোনেট করার একটা সিস্টেম রেডি করতে যাচ্ছেন, দ্যাটস গুড। বাট আপনি এটা কি প্ল্যানিং করছেন যে একটা মানুষ প্রোডাক্ট ইউজ করবে, সেটার পাশাপাশি ইনকামও করবে। তা আপনি তাকে স্বাস্থ্যের সুরক্ষার ব্যবস্থা করে দিতেছেন, স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সে ইনকামও করার একটা সুযোগ পাচ্ছে। এটা কেমনে সম্ভব? এটা কি হয় নাকি দুনিয়াতে? এরকম কোনো রুলস আছে? মানুষের সাপ্লিমেন্ট লাগবে, টাকা দিয়ে কিনবে, এখানের মধ্যে তার ইনকাম করতে আসবে, এটা সিস্টেমটা কি? এটা তো হয়ই না। মানে তার সাথে প্রচুর ঠাট্টা করছে এবং তাকে একটা সময় বলছে যে দেখেন স্যার, আপনি যথেষ্ট রেসপেক্টেড ফ্যামিলির পার্সন, আপনি হচ্ছে মন ফ্যামিলির পার্সন আর কি, ওদের বংশটার নাম হচ্ছে মন বংশ। তো বলতেছে দেখেন, আপনার বাবা প্রচুর রেসপেক্টেড, আপনার চাচারা প্রচুর রেসপেক্টেড, এবং আপনি এখানের মধ্যে এসে যে অসুস্থ মেন্টালিটির কথা বলছেন, আপনি ডাক্তার দেখেন, আপনার বয়স হয়েছে তো। ঠাট্টা করতেছিলেন। উনি ওখান থেকে বের হয়েছেন। বের হওয়ার পর এই অফিসটার, এই যে মানে বিশ্ব ব্যাংকের অফিসটা দেখতেছেন, অফিসের গেটের সামনে দাঁড়ায় ছিলেন। দেখেন, জাস্ট 1 বছর একটা মানুষের মাইন্ডসেট এবং একটা মানুষের মেন্টালিটি চিন্তা করেন, সেই চিন্তা করছিল মানুষের উপকারে আসবে। 1 বছর পর আজকে এইটাই হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের হেড অফিস। যেইখানে ম্যানেজার বসা ছিল সেখানে বসে বসে আমাদের কাজ করছে হচ্ছে রেক্স মনসার। জাস্ট 1 বছর। এবং এইটার আশেপাশের 1000 একর জমি উনি কিনে ফেলেছেন, যেটার মধ্যে বর্তমানে এখন হচ্ছে অ্যালোভেরা চাষ হয়। দেখেন, একটা সিম্পল মাইন্ডসেট। তার ইচ্ছা ছিল মানুষের উপকার করার, সেই উপকার করেই ছাড়ছে। আমাদের বর্তমানে 110 প্লাস কান্ট্রিতে, 110 প্লাস কান্ট্রিতে কিন্তু গ্লোবালি অফিসেস আছে। একটা কোম্পানি 47 বছর ধরে 170 প্লাস কান্ট্রিতে বিজনেস করতেছে, যেখানে 110 প্লাস কান্ট্রিতে নিজস্ব জমিতে তাদের অফিস আছে। এটা কিভাবে সম্ভব হয় যে একটা কোম্পানি প্রত্যেকটা দেশে যে তাদের নিজস্ব নামে রেজিস্ট্রেশন করে একটা জায়গা কিনছে এবং সেই জায়গার উপর অফিস করছে? আমাদেরও আছে, আমাদের বাংলাদেশেও আছে। এবং বাংলাদেশের অফিসটা আবার বলতে পারেন যে নগর উন্নয়ন ভবন, আমাদের শিল্পকলা একাডেমির পাশেই নগর সেগুনবাগিচা নগর উন্নয়ন ভবনের 3 তলায় হচ্ছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের অফিসটা। কতটুকু ট্রাস্টেড একটা কোম্পানি হতে পারে, কতটুকু লাইক বলতে পারেন ট্রান্সপারেন্ট একটা কোম্পানি হতে পারে, যে এই কোম্পানিটা এমন একটা জায়গায় অফিস করছে যেই অফিসের নিচেই হচ্ছে নগর উন্নয়নের ভবনের হেড অফিস, তার পাশে হচ্ছে ট্যাক্স কমিশনের হেড অফিস, তার পিছনে হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনারের হেড অফিস, এবং রোডের ওই পারে তো হচ্ছে প্রেস ক্লাব, সচিবালয়। তো চিন্তা করেন একটা কোম্পানির ট্রান্সপারেন্সি এবং একটা কোম্পানির কনফিডেন্স কি লেভেলের হতে পারে, যে তারা একটা গভর্নমেন্ট একটা ভিআইপি এরিয়াতে তাদের নিজস্ব অফিস নিয়ে বসে আছে। দেখেন, আমি কিন্তু একটু আগে বলছিলাম যে আপনাদের যখন সাবসিডাইরিজটা বুঝাবো, আপনারা জিনিসটা নিয়ে খুব অবাক হয়ে যাবেন, আপনারা আসলে বুঝতে পারবেন যে এই কোম্পানিটা কেন ওয়ার্ল্ডের বেস্ট। সাবসিডাইরিজের ফার্স্ট যে পার্টটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালো কোম্পানি বলা হয় হচ্ছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসকে। দেখেন, ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রোয়ার, ম্যানুফ্যাকচারার এবং ডিস্ট্রিবিউটার অফ অ্যালোভেরা প্রোডাক্টস। অ্যালোভেরা বা আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস ল্যান্ড টু ডিস্ট্রিবিউটার, লাইক মাঠে মাঠে যেটা যে মাঠ, ওই মাঠটাও আমাদের। ওখানের মধ্যে যে অ্যালোভেরাটা চাষ করা হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার, যেটা কিনা আসলে ওয়ার্ল্ডের বেস্ট অ্যালোভেরা। অলমোস্ট হচ্ছে 300 প্রজাতির অ্যালোভেরার মধ্যে কিন্তু বেস্ট অ্যালোভেরা হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। হ্যাঁ, এবং এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস। এবং এইটা যে বেস্ট, এই বেসটা যেই ডক্টর, যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে মিলার। দ্যাটস ওয়াই কিন্তু আসলে এটাকে বলা হয়ে থাকে অ্যালো বারবাডেন্সিস মিলার। সো ইমাজিন করেন যে আমাদের নিজস্ব ফিল্ড, নিজস্ব উৎপাদিত পণ্য, এবং সেটাকে ম্যানুফ্যাকচার করতেছি আমরা, সেটাকেও আমরা হচ্ছে বোতলজাত করতেছি, এবং প্যাকেজিং যেটা একটা অবাক করা বিষয়, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং পর্যন্ত আমাদের কোম্পানিতেই হয়ে থাকে। এবং সব থেকে মজার বিষয়, এটা হয়তো বা গতকালকে ক্লাসে আপনারা জানতে পেরেছেন, যে আমাদের যে বোতলগুলো, এই বোতলগুলো নর্মাল প্লাস্টিকের বোতল কি হয়, মাটিতে সহজে কিন্তু পচে না, এবং এটা কিন্তু আমাদের মাটির উর্বরতাকে নষ্ট করছে, আমাদের পরিবেশকে দূষিত করছে। কিন্তু আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের একটা লাইক নর্মাল যে ক্যান বা একটা যদি প্লাস্টিকের মতোই আসলে বোতলটা, এই বোতলটাতে আপনি মাটিতে ফেলে রাখেন, 4 থেকে 5 দিন পর এটা অটোমেটিক মাটির সাথে মিশে যায়। চিন্তা করেন আপনি। মোটামুটি এই জিনিসটার পরে আমি এতটুকু রিয়েলাইজেশন আছে বা এতটুকু ফিল আমি করতে পারি যে ফরএভার লিভিং প্রোডাক্টস এই কোম্পানিটা সব সময় নেচার, লাইক পরিবেশ যেন দূষিত না হয় সেই জিনিসের দিকে খেয়াল রাখে, এবং আমাদের প্রোডাক্টটা যেন কোনোভাবে দূষিত না হয় সেই কারণে আমাদের প্রত্যেকটা ল্যান্ডে, প্রত্যেকটা অ্যালোভেরা ল্যান্ড, প্রত্যেকটা হানি ল্যান্ড,
প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু ইলেকট্রিক ট্রাকগুলো ইউজ করা হয়, কোনো ধরনের গ্যাস বা কোনো ধরনের পেট্রোল জাতীয় ট্রাক কিন্তু ইউজ করে না। কেন করে না? কারণ পেট্রোল ইউজ করলে পর সেখান থেকে নিজে একটা বাতাস, একটা কালো ধোঁয়া বের হবে, আমাদের প্রোডাক্টটাকে নষ্ট করবে। গ্যাস ব্যবহার করলেও সেম, আমাদের প্রোডাক্ট নষ্ট হবে। দ্যাটস ওয়াই তারা ইলেকট্রিক কারগুলো ইউজ করে, যেন কোনো ধরনের ধোঁয়া, কোনো ধরনের যেন ব্যাড ফার্টিলাইজ তৈরি না হয়। সো আসেন, বর্তমান ওয়ার্ল্ডে, এই যে আমি একটু আগে এটাই বলেছিলাম যে 1,000 একর জমি হচ্ছে টেক্সাসে আছে এবং 6,500 একর জমি হচ্ছে ডোমিনিকান রিপাবলিকে আমাদের অবস্থান করছে, নিজস্ব জমি, যেখানের মধ্যে অ্যালোভেরা চাষ করা হয়। এবং রিপোর্ট সেইস অ্যালোভেরা প্রডিউস আ সিগনিফিকেন্ট শেয়ার অফ দ্য গ্লোবাল অ্যালো সাপ্লাই। 85%, পুরো বিশ্বে 85% অ্যালোভেরা সাপ্লাই দিয়ে থাকে ফরএভার লিভিং প্রোডাক্টস। একটু মার্ক করে রাখবেন, আমাদের কিন্তু আগামীকালকে ভাইভা আছে। আমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম, আমাদের কিন্তু আগামীকালকে ভাইভা এবং ইন্টারভিউ সেশন আছে, এগুলো মার্ক করে রাখবেন। 85% অ্যালোভেরা সাপ্লাই দিয়ে থাকে হচ্ছে ফুল ওয়ার্ল্ডে ফরএভার লিভিং প্রোডাক্টস, এবং 75% বি প্রোডাক্টস, লাইক বি হাইভের কথাও বলতে পারেন, বি প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে ফরএভার লিভিং প্রোডাক্টস পুরো বিশ্বের মধ্যে। আর আমরা এতদিন ওই 25% যারা দিচ্ছে তাদের সাথেই আসলে মিক্সড, কারণ তারা ওই যে ডিরেক্ট সেলিং বিজনেস তো করতেছে না, তারা ট্রেডিশনাল বিজনেস করতেছে। সো দেখেন, তারাও কিন্তু দিন শেষে এই মধুগুলোকে সংগ্রহ করতেছে ফরএভার লিভিং প্রোডাক্টসের থেকেই। সো ওয়ার্ল্ডের 85%, আমি আবারও বলছি, 85% অ্যালোভেরা সাপ্লাই দিচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস, এবং 75% বি প্রোডাক্টসের সাপ্লাইও কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস দিচ্ছে। দেখেন, আমাদের ফরএভার নিউট্রাসিউটিক্যালটার মেইন রিজনটা হচ্ছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লিমেন্ট আছে, প্রচুর পরিমাণে। ফরএভার কিন্তু শুধুমাত্র অ্যালোভেরা নিয়ে পড়ে নাই, বা শুধুমাত্র আপনি বলতে পারেন যে ফরএভারের অ্যালোভেরা জেল একটা প্রোডাক্ট না, আমাদের না হলেও 4 থেকে 5 হাজারের বেশি প্রোডাক্ট আছে, 5,000 ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আমাদের সাথে আছে। তো এই সেক্টরটাতে ফরএভার কিন্তু একটা চমৎকার সাপোর্ট আমাদেরকে দিচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সায়েন্স ব্যাকড নিউট্রিশন দ্বারা আসলে বলতে পারেন যে সার্টিফাইড, তারা প্রপার লেভেলের সায়েন্টিফিক টেস্ট করতেছে, টেস্ট করার পর এটার কোয়ালিটি কন্ট্রোলটা চেক আপ করতেছে, চেক আপ করার পর এটা কি আমাদের বডির জন্য সেফ কিনা সেই জিনিসটা চেক করতেছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এমন প্রোডাক্ট তৈরি করতেছে যেটা আমরা ডেইলি ইউজ করব এবং রেগুলার ইউজ করব, আমাদের কাস্টমার রিপিট হবে। দেখেন, রিপিট কাস্টমার থেকে নিয়ে আসি। আপনি আজকে এই মোমেন্টে একটা কি কিনছেন বলেন তো? একটা ফ্রিজ কিনছেন, সিঙ্গারের একটা ফ্রিজ কিন্তু আপনি আজকে কিনছেন। সিঙ্গারের এই ফ্রিজটা কেনার পরে ওখানে লেখা থাকে 7 বছরের ওয়ারেন্টি, গ্যারান্টি, হোয়াট এভার কিছু একটা লেখা থাকে, অনেক জায়গায় 10 বছরের গ্যারান্টি ওয়ারেন্টিও দেখতে পাই। আপনি একটা ফ্রিজ কেনার পর নেক্সট 10 বছর কিন্তু আপনাকে আর ফ্রিজ কেনা লাগতেছে না। সো যে পার্সনটা ফ্রিজটা আপনার কাছে বিক্রি করছে, তার কিন্তু আপনার থেকে নিয়ে সেকেন্ড টাইম আর কোনো ফ্রিজ আসতেছে না, আপনি কিন্তু তার কাছে যায় কোনো ফ্রিজ কিনতেছেন না। বাট আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের প্রোডাক্টগুলো এমন যে আপনি যখন একবার ফরএভার ব্রাইট টুথ জেল, যেটা যে একবার কাউকে দিবেন, তার 1 মাস পরে সে আবার আপনার সাথে যোগাযোগ করবে যে ভাই আমার আবার ব্রাইট টুথ জেলটা লাগবে। রিপিটেড কাস্টমার তৈরি করার যে একটা প্রবণতা, একটা সিস্টেম, প্রোডাক্টের ভিতরের মধ্যে এমন ইনগ্রিডিয়েন্টস দেওয়া যেগুলো আমরা ইউজ করলে পর ইনস্ট্যান্ট এটার রিয়াকশন বুঝতে পারবো, আমাদের বডির মধ্যে ইমপ্রুভমেন্ট আমরা ফিল করতে পারবো। সেই সকল বিষয় নিয়ে যখন আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টস, ফরএভার নিউট্রিসিউটিক্যাল পার্ট, এটা কিন্তু একটা ডিভিশন ফরএভার কোম্পানির, এই ডিভিশনটা যখন নাকি এই জিনিসগুলোকে নিয়ে অনেক বেশি কেয়ার করে, অনেক বেশি তদন্ত করে, তখনই কিন্তু আমরা আসলে রিপিটেড কাস্টমারগুলো পাই। আচ্ছা দেখেন, দুইটা তো বললাম, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা যাওয়ার আগে লাস্ট কিন্তু একটা লাইন ছিল যে ফরএভার নিউট্রিসিউটিক্যাল ইজ ওয়্যার হেলথ মিটস লং টার্ম ইনকাম সাস্টেইনেবিলিটি। লাইক আমাদের স্বাস্থ্য সুরক্ষা তো দিচ্ছে, পাশাপাশি লং টার্ম ইনকাম করার একটা সাস্টেইনেবিলিটি দিচ্ছে। লাইক এই যে আমি বললাম ডেইলি ইউজ, হাই রিপিটেড ডিমান্ড প্রোডাক্টস, লাইক আমাদের প্রোডাক্ট কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হইতেই থাকে। আমার একটা, মানে আমি কেন ফরএভার ব্রাইট টুথ জেলের কথা বললাম, আমার প্রতি মাসে এই ব্রাইট টুথ জেলের অর্ডারই কিন্তু থাকে হচ্ছে একদম মিনিমাম হলো 6 থেকে 7টা, একদম মিনিমাম। লাইক প্রত্যেক মাসে আমার এই টুথ জেলটার কিন্তু সেল হইতেছে, প্রত্যেকটা মাসে। কিভাবে হয় সকল কিছু আপনারা জানতে পারবেন। আসেন, দুইটা সেক্টর বুঝলাম, একটা হচ্ছে আমরা পুরো ওয়ার্ল্ডের মতো প্রচুর সাপ্লাই দিতেছি, 2 নাম্বার প্রচুর হাই কোয়ালিটির গুডস আমরা তৈরি করতেছি, প্রোডাক্ট আমরা তৈরি করতেছি যেটা ডিমান্ড কিন্তু রিপিটেড ডিমান্ড। সবই তো বুঝলাম, এখন শুধু কি খালি এগুলাই করবো? আমাদের কি একটু রিক্রিয়েশনের দরকার পড়ে না? আমাদের কি একটু ঘোরাঘুরির দরকার পড়ে না? তো ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু 70টা প্লাস লাক্সারি রিসোর্টস ফুল ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আছে তাদের, 70 প্লাস। এবং এই রিসোর্টসগুলোতে যখন নাকি আপনি একজন ফরএভার বিজনেস ওনার হিসাবে যাবেন,
আপনি প্রত্যেকটা রিসোর্টসে কিন্তু আপনার ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে কিন্তু ডিসকাউন্ট আপনি পাইতে থাকবেন। কোনো রিসোর্টে যখন আপনি যাবেন আপনি 30% ডিসকাউন্ট পাবেন, কোনোটাতে 48% ডিসকাউন্ট পাবেন। সো জাস্ট ইমাজিন করেন। এবং প্রতি বছর আমাদের তো দুটা করে ইনসেনটিভ থাকেই ওয়ার্ল্ড ওয়াইড। সেই ইনসেনটিভসগুলোতে কিন্তু আপনাকে হচ্ছে এই সব রিসোর্টগুলোতে ফ্রিতে নিয়ে যাবে, ফরএভার লিভিং প্রোডাক্টস ফ্রিতে নিয়ে যাবে। তাদের নিজস্ব পার্সোনাল এয়ারক্রাফট পর্যন্ত আছে, তাদের নিজস্ব বিমান আছে, যেই বিমানের মাধ্যমে তারা হচ্ছে প্রত্যেকটা দেশে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে। তাদের নিজস্ব শিপ আছে। তো একটা জিনিস চিন্তা করেন, শুধুমাত্র কিন্তু আমাদের এই কোম্পানিটা কেন ক্যাশ রিচ অ্যান্ড ডেপ্থ ফ্রি, এবার বুঝতে পারতেছেন? তারা কিন্তু শুধুমাত্র ওইখানেই সীমাবদ্ধ না, তাদের নিজস্ব রিসোর্টও আছে। এই রিসোর্টে আরো অনেক ধরনের মানুষ কি যাচ্ছে না? তারাও তো যাচ্ছে। তো দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টস আপনি কেন করবেন? ফরএভার লিভিং প্রোডাক্টস এই কারণেই করবেন যে তারা তাদের প্রত্যেক বছরের ইনকামের একটা পার্সেন্টেজ আপনার সাথে শেয়ার করবে। আসতেছি সেখানে। তাইলে আপনি বুঝতে পারবেন, দেখেন, শুধুমাত্র একটা সেক্টর না, তিনটা সেক্টর থেকে ফরএভার ইনকাম করে, এবং প্রত্যেকটা ইনকাম প্রত্যেক বছরের তাদের প্রফিট থেকে নিয়ে কিন্তু সে একটা পার্সেন্টেজ আমাদের বেস্ট এফবিওদের সাথে শেয়ার করে। আসেন সেই পর্যন্ত আমরা যাচ্ছি। প্রথমত আমরা কোয়ালিটি সার্টিফিকেট নিয়ে যদি বলি, আমাদের মধ্যে সব থেকে বড় প্রবলেম কি জানেন? আমাদের মধ্যে সব থেকে বড় প্রবলেম একটাই, আর সেটা হচ্ছে যে আমরা মুসলমান, ওরা হিন্দু, ওরা খ্রিস্টিয়ান, আমাদের মধ্যে ধর্মের অনেক ভেদাভেদ আছে। ইজেন্ট ইট? একটা মিনিট প্লিজ। সরি ফর দ্যাট। দেখেন, আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের ধার্মিক ভেদাভেদ থাকে, হ্যাঁ। আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে এমন প্রোডাক্ট আমি ইউজ করব, এটা কি আসলে হালাল? আমি যে প্রোডাক্টটা ইউজ করতেছি এখানের মধ্যে কিসের চর্বি ব্যবহার করা হতেছে? বিশেষ করে সাবানের ক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে একটা প্রবলেম শুরু হয়ে গেছিল, যে এখানের মধ্যে আমি ওয়ার্ডটা উচ্চারণ করতে যাচ্ছি না, যে এখানের মধ্যে চর্বি ইউজ করা হচ্ছে, হারাম একটা চর্বি ইউজ করা হচ্ছে। সো দেখেন আপনি, প্রথমত হচ্ছে অ্যালো কন্টেন্ট অফ পিউরিটি ইন দিস প্রোডাক্ট, এখানের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল, লাইক আইএসিএস আইএএসসির কিন্তু একটা সার্টিফিকেট আছে। এবং এই সার্টিফিকেটটা কাদেরকে দেয় জানেন? এই সার্টিফিকেটটা দেয় যাদের অ্যালোভেরার প্রোডাক্টটা টোটালি, মানে বলতে পারেন ভ্যারিফাইড। একটা অ্যালোভেরার মধ্যে টোটাল কয়টা লেটেক্স থাকে আমরা কিন্তু জানি না। প্রথমে উপরে যেটা গ্রিন কালার থাকে, একদম ডার্ক গ্রিন, এইটা কিন্তু একটা ল্যাটেক্স। এর ভিতরে একটা পাতলা লেয়ার থাকে, ওটাও গ্রিন, ওটাও কিন্তু চামড়াই, ওটাও কিন্তু জেলি না। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয়, কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু ওই জেলিটাকেও হচ্ছে নিয়ে আমাদেরকে খাওয়া দেয়। কেন? ওইটা দিলে পরে একটু ঘন হয়। কিন্তু ফরএভার যেটা করে, ওই আপার লেটেক্স কোনো কিছু ইউজ করে না, মাঝখানের যে একদম পিওর জেলিটা আছে সেই জেলিটাকে কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্ট ইউজ করে। এবং সেই কারণেই কিন্তু আমরা হচ্ছে অ্যালো ইন্টারন্যাশনাল সায়েন্সের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু পেয়ে আছি। দেন দেখেন কেল। কেল মূলত হচ্ছে আমাদের খ্রিস্টিয়ান বা জুডিজম যারা আছে তাদের মূলত একটা সার্টিফিকেট, যে এখানের মধ্যে এমন কোনো প্রোডাক্ট নাই যে এটা তাদের জন্য হারাম। এবং সেটা কিন্তু তাদের যে লাইক ইসলামিক কিছু বলতে পারেন যে লেকচারার আছে, ইসলামিক কিছু স্কলার্স আছে, তাদের দ্বারা অলরেডি পিউরিফাই করে তারা কিন্তু সিলটা দিয়েছে। অ্যান্ড ঠিক সেম হচ্ছে হালাল সার্টিফিকেট, যেটা আমাদের মুসলমানদের। আমাদের মুসলমানদের হালাল সার্টিফিকেটও প্রত্যেকটা প্রোডাক্টে আছে, যে এমন কোনো প্রোডাক্ট নাই যেখানের মধ্যে হারাম কোনো একটা কিছু ব্যবহার করা হয়েছে। এবং এটাও কিন্তু সার্টিফাইড। এবং সব থেকে বেশি আমার কাছে যেই জিনিসটা খুব ভালো লেগেছে, দেখেন, আমার বাসার মধ্যে প্রচুর পরিমাণে লাইক পাখি আছে, হ্যাঁ, পাখি পালি। দেন হচ্ছে আমি ফিশ অ্যাকোরিয়ামের একটা মানে বলতে পারেন নেশা আছে আমার। সো এনিম্যালের প্রতি একটা দুর্বলতা আমার সব সময় কাজ করে। কিন্তু আমাদের ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে বড় বড় কোনো প্রোডাক্ট যখন তৈরি করতে যায়, তার এনিম্যালের উপর টেস্ট করে। আমি এমন একটা ভিডিও দেখেছি যে লাইক আমাদের যে ফেসিয়াল ক্রিম, সেই ক্রিমটা একটা খরগোশের উপর ব্যবহার করা হয়েছিল, এবং খরগোশের চেহারার এই জায়গাটা পুরো জ্বলে গেছিল। উইথিন 30 মিনিটস জ্বলে খরগোশটা ওই অন দ্য স্পটে মারা গেছে। তো ইমাজিন করেন একটা জিনিস, জাস্ট একটু ভাবেন, যে এমন একটা কোম্পানির সাথে আমরা কাজ করতেছি যেটা হচ্ছে ক্রুল, এটা হচ্ছে ক্রুয়েলটি ফ্রি। ইয়াস, ক্রুয়েলটি ফ্রি বলার মানে হচ্ছে যে এইখানে কোনো ধরনের পশু পাখির উপর নির্যাতন করা হয়নি। ইমাজিন করেন আমাদের যে নর্মাল বি প্রপোলিস, যেটা ওখানের মধ্যে মধু বা আমাদের যে রানী মৌমাছির মগজ থেকে নিয়ে বা ব্রেন থেকে নিয়ে যে জেলিটা নেওয়া হয়, আমি ফার্স্ট টাইম যখন এটা শুনছিলাম তখন আমার কাছে খুব কনফিউশন লাগছিল যে আয় হ্যাঁ, এখানের মধ্যে তো তাহলে মৌমাছিটা মারা যাবে। কিন্তু দেখেন, একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন কতটা লাইক
ওপেন মাইন্ডেড এবং কতটা অনেস্ট হতে পারে যে সেই রানী মৌমাছির উপরে জেলিটা নেওয়ার পরেও ওই রানী মৌমাছিটা কিন্তু জীবিত আছে, জাস্ট বিকজ ওরা জানে যে এই এতটুক জেলি যদি আমি কালেক্ট করি এতে তার কোনো ক্ষতি হবে না, এতে তার কোনো মৃত্যু হবে না। সো কোনো ধরনের এনিম্যাল টেস্ট কিন্তু আমাদের কোম্পানি করে থাকে না। সো কোয়ালিটি সার্টিফিকেট কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আছে। এখন কথা হচ্ছে, সবই তো বুঝলাম ভাই, আমি প্রোডাক্ট ট্রেনিংয়ের ক্লাসও করা হয়েছে, আমি বিওপি ক্লাসেও দেখলাম অনেক কিছু, হ্যাঁ, সব বুঝলাম। তা আমাদের কাজ কি? ফরএভার লিভিং প্রোডাক্টসে আমাদের সব থেকে বড় কনফিউশন যেটা, যে ফরএভার লিভিং প্রোডাক্টসে আমি বিজনেসে জয়েন করব, আমার কাজ কি? আসেন আমি এখন আপনাদেরকে বুঝাই আমাদের কাজটা কি। আমাদের প্রথম কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। আসেন একটা সিম্পল এক্সাম্পল আপনাকে আমি দেই। আমি একটা পাঞ্জাবির দোকানে গিয়েছিলাম, হ্যাঁ। পাঞ্জাবির দোকানের স্টোরিটা আমি বলি সব সময়, কারণ আমি নিজে এটা মানে ফেস করেছি, হ্যাঁ, নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমি একটা পাঞ্জাবির দোকানে গেলাম, পাঞ্জাবির উপরের বাইরে হচ্ছে লেখা আছে কি উপমা, উপমা বিতান টাইপের কিছু একটা, হ্যাঁ, বা উপমা ই পাঞ্জাবিস কি যেন একটা ছিল, তবে উপমা ছিল। দেখেন আমি ভিতরে গেলাম, নাম দেখে যাওয়ার পর প্রত্যেকটা পাঞ্জাবিতে লেখা আছে উপমা উপমা। এটা হচ্ছে নিউ মার্কেটের দিকে, সায়েন্স ল্যাবের মোড়টাতে লাইক আছে আর কি দোকানটা। তো আমি ঢুকলাম, ঢুকার পরে পাঞ্জাবি দেখলাম, ভালো লাগলো পাঞ্জাবি একটা। সো পাঞ্জাবিটা যখন কিনতে যাচ্ছি, ওখানে ক্যাশিয়ারে যে লোকটা বসা ছিল, আমি দেখতেছি ক্যাশিয়ারের লোকটা হচ্ছে আড়ংয়ের একটা পাঞ্জাবি পরে আছে। আচ্ছা ঠিক আছে, আমি মানে আমার কাছে জিনিসটা একটু ভালো লাগলো না, যে আমি তোমার কোম্পানির প্রোডাক্টের নিতে আসছি, যে কোম্পানির প্রোডাক্ট তুমি নিজেই ব্যবহার করো না, তোমার নিজেরই ওই নিজের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার ইচ্ছা নাই, তুমি আড়ং থেকে প্রোডাক্ট কিনে ইউজ করতেছো। এই জিনিসটা কিন্তু আমার মধ্যে চলে আসছে। আমি ওখান থেকে আর পাঞ্জাবি কিনি না, আমি দিন শেষে আড়ং থেকেই কিনছি। তো ব্যাপারটা হচ্ছে এমন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে প্রোডাক্ট ব্যবহার না করবেন, আমার মতো এখন এক্সাম্পল দিতে পারবেন না। আমি কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স এখন আপনার সাথে শেয়ার করলাম এই মোমেন্টে। এই এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করেছি, এই এক্সপিরিয়েন্সটা আমার সাথে হয়েছে। ঠিক সেম, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে প্রোডাক্ট ব্যবহার না করবেন, নিজেই যখন নিজের বেস্ট কাস্টমার না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। আজকে আমি আর্টিক সি আমাদের একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা যখন বিজনেসে জয়েন করি, আমাদের বিজনেসে জয়েন করতে হচ্ছে একটা ক্রাইটেরিয়া আছে 2cc। যখন সেটা কমপ্লিট করার মাধ্যমে আমি বিজনেসে জয়েন করি, দেখেন বিজনেসটাতে আমি অংশগ্রহণ করার পর, বিজনেসটা যখন আমি শুরু করি, আর্টিক সি একটা প্রোডাক্ট আমি নেই, নেওয়ার পরে সেটা সম্পর্কে আমি একটা নলেজ নেই, নলেজ নেওয়ার পরে সেই প্রোডাক্টটা আমি আমার ফ্যামিলির সবাইকে ব্যবহার করাইছি। ইভেন আমার ওয়াইফ, সে প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু আর্টিক সি ব্যবহার করেছে। প্রেগনেন্সি একটা পার্সনকে আসলে প্রোডাক্ট তেমন একটা ইউজ করতে দেয় না, বাট আমার ওয়াইফ কিন্তু ইউজ করেছে। এখন আসেন এই কথাটা বলার রিজন কি। দেখেন আপনি যখন নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন, সেটার বেনিফিট আপনি রিয়েলাইজ করবেন, এবং সেটা যখন আপনি নিজে অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন, আপনি অন্য একটা মানুষকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন, রাইট? ঠিক সেম, আমি যখন আর্টিক্সি ব্যবহার করি, ব্যবহার করার পর বেনিফিট পাই, আমার মার যখন জয়েন্ট পেইনের ব্যথাগুলোকে আমি সলভ করতে পেরেছি, তার এখন কোনো পেইন নাই, তার ডায়াবেটিক্সটাও কন্ট্রোলে চলে আসছে অটোমেটিক, জাস্ট সাপ্লিমেন্ট, সে আর এক্সট্রা কোনো মেডিসিন নিচ্ছে না, জাস্ট সাপ্লিমেন্টের মাধ্যমে সে যখন দেখতেছে যে তার লাইফের মধ্যে একটা চেঞ্জিংস আসছে, একটা এক্সট্রা এনার্জি সে বুস্ট আপ হচ্ছে। আমি এই সিচুয়েশনগুলো, এই এক্সাম্পলগুলোই যখন আমি আমার চাচা, আমার খালা, আমার মামা, আমার বন্ধুর মাকে যে শেয়ার করতেছি, তারা সবাই এই প্রোডাক্টটা নিচ্ছে আমার থেকে। সো ইউজ দ্য প্রোডাক্ট, ফার্স্ট আপনি নিজে প্রোডাক্টটা ব্যবহার করবেন, দেন সেই প্রোডাক্টের বেনিফিটগুলো আপনি আরও 10 জনের সাথে শেয়ার করবেন। শেয়ার দ্য প্রোডাক্ট, ফার্স্ট ইউজ দ্য প্রোডাক্ট, সেকেন্ড শেয়ার দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্টটা শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু আপনার একটা কাস্টমার বেস বিল্ড করতে পারতেছেন। দেন আমাদের কাজ হচ্ছে যে একা একা আসলে কাজ করাটা একটু টাফ, রাইট? একা একা কাজ করা অবশ্যই টাফ। আমি একা একা 10 জনের সাথে আসলে কমিউনিকেট করাটা আমাদের কষ্টকর হয়ে যায়। দেখেন আমরা কিন্তু কোনো মানুষের বাসায় বাসায় যে প্রোডাক্ট বিক্রি করি না, আমরা এখানে সেলসম্যান না কেউ, আমরা এখানের মধ্যে আসছি হচ্ছে অন্টারপ্রেনার হইতে, আমরা উদ্যোক্তা হতে আসছি, আমরা এখানের মধ্যে কেউ বিক্রেতা হতে আসি নাই। তো উদ্যোক্তা বা একজন অন্টারপ্রেনারের কিন্তু অবশ্যই টিম দরকার পড়ে। একজন অন্টারপ্রেনার কিন্তু একা বিজনেস করতে পারে না, তার টিম। একটা গাছ, একটা গাছের যত বেশি শাখা প্রশাখা হবে, সেই গাছে তত বেশি পাতা হবে, সেই গাছে তত বেশি ফুল এবং ফল হবে। সো আপনাকে একটা টিম বিল্ড করতে হবে, এবং এই টিম বিল্ডের মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করার সুযোগ পাচ্ছেন। দেখেন, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, বিল্ড আ টিম। এই টিমটা বিল্ড করার মাধ্যমে আপনি একটা চমৎকার ইনকাম করার সুযোগ পাচ্ছেন, এবং সেই টিমটাকে যখন কিনা আপনি ট্রেন করবেন, শিখাবেন, সেই টিমের মাধ্যমে আপনি কিন্তু দিন শেষে নিজেও ইনকাম করতেছেন, টিম থেকে নিয়ে প্রতি মাসে যা ইনকাম হচ্ছে সেখান থেকে নিয়েও কিন্তু আপনি চমৎকার লেভেলের একটা বোনাস পাচ্ছেন, যেটা কোম্পানি আপনাকে গিফট করবে জাস্ট বিকজ টিমটাকে ট্রেন করার জন্য। আচ্ছা আসেন,
টিম নিয়ে যেহেতু কথা হচ্ছে, পাওয়ার অফ টিম মার্কেটিং নিয়ে আমরা আসলে একটু আলোচনা করি। দেখেন, পাওয়ার অফ টিম মার্কেটিং এর প্রথম যে ব্যাপারটা, যেটা আসলে আমাদের অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ইউ বিল্ড পিপল, পিপল বিল্ড দ্য বিজনেস। আপনার কাজ হচ্ছে আপনি মানুষকে অপরচুনিটি সম্পর্কে জানাবেন, তাদেরকে অপরচুনিটি শিখাবেন, তাদেরকে বিল্ড করবেন। যে আসো, তোমাকে আমি প্রপার নেটওয়ার্ক মার্কেটিং শিখাই, প্রপার কিভাবে তুমি কাজ করবে, প্রোডাক্ট নলেজ কিভাবে নিবে, কিভাবে একটা মানুষকে তুমি প্রোডাক্টটা শেয়ার করবে, ইনফরমেশন শেয়ার করবে, কিভাবে তুমি প্রবলেমটা সলভ করবে, সকল কিছু আমি শিখাচ্ছি তোমাকে। আসো, তোমার কাজ, তুমি যা শিখবা, একবার যখন তাদেরকে শিখিয়ে ফেলবেন, তারাই আপনার বিজনেস দাঁড় করা দিবে। ফরএভার ইজ আ টিম বেসড বিজনেস মডেল। ইন্ডিভিজুয়াল এফোর্ট প্লাস টিম ডুপ্লিকেশন ইকুয়ালস টু এক্সপোন এক্সপোনেনশিয়াল গ্রোথ। এর মানে হচ্ছে, আপনি যখন ইন্ডিভিজুয়াল এফোর্ট দিবেন, দেখেন আপনি একা এফোর্ট দিচ্ছেন, আপনার সাথে কিন্তু আরো 5 থেকে 7 জন কাজ করতেছে, সেই 7 জনও কিন্তু এফোর্ট দিচ্ছে। তো আপনি একা যদি 1 ঘন্টা কাজ করেন, ওই 7 জনও যদি 1 ঘন্টা করে কাজ করে, টোটাল কাজের অ্যামাউন্টটা যদি মিলিয়ে দেখেন, আপনার পুরো টিম সহ আপনি সারাদিনে কিন্তু 7 ঘন্টা 8 ঘন্টার উপর কাজ করে ফেলছেন, কিন্তু আপনি কিন্তু কাজ করছেন 1 ঘন্টা, কিন্তু আপনার টোটাল কাজের ভ্যালু হচ্ছে 8 ঘন্টা সমান। সো আমাদের এই ফরএভারটা হচ্ছে মূলত টিম বেসড একটা বিজনেস মডেল। সাকসেস ইজ শেয়ার্ড, নট কমপ্লিটেড। আমাদের এই সাকসেসটা আসলে কোনো জায়গায় কমপ্লিট হয় না, এটা শেয়ার হতে থাকে কন্টিনিউয়াসলি। লাইক আপনি এখন কথার কথা চেয়ারম্যান বোনাস পাইছেন, দেন কার বোনাস পাইছেন, দেন ইগল পাইছেন, এইভাবে আপনি উঠতে থাকবেন, আপনার নিচের থেকে উঠতে থাকবে। আবার নিচের থেকে আপনি অটোমেটিক ইনকাম করতেছে, আপনারও ইনকাম অটোমেটিক বাড়তেছে। সেটা হচ্ছে শেয়ার বিজনেস। এখানের মধ্যে কোনো কমপ্লিট বা ফিনিশ বলে কোনো ওয়ার্ড নেই, এটা কন্টিনিউয়াসলি শেয়ারিং হতেই থাকে। লাইফে যতদিন পর্যন্ত কেয়ামত না ঘটবে, আপনার এই শেয়ারিং চলতেই থাকবে। দেখেন, সিস্টেম প্লাস মেন্টরশিপ ইকুয়ালস টু ফার্স্টার রেজাল্ট। আপনার ফার্স্ট সিস্টেমটা নিজে জানতে হবে, দেন সেই সিস্টেমটার মেন্টরশিপ আপনার টিমকে শিখাইতে হবে, এবং ওখান থেকে নিজের রেজাল্টটা পাবেন। সেই রেজাল্টটা কিন্তু আপনাকে একটা ভয়ঙ্কর, লাইক রকেটের মতো একটা গ্রোথ দিবে। স্টেপ বাই স্টেপ গাইডেন্স ফ্রম আপলাইন্স। আপনাকে যে স্পন্সর করছে, যে আপনাকে এখানে নিয়ে আসছে, সে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিবে, যে তুমি এইভাবে করো, তুমি এইটা করো, তুমি এইভাবে করে একটা লিস্ট রেডি করো, তুমি এইভাবে করে হচ্ছে একটা প্রেজেন্টেশন রেডি করো, বা এই প্রোডাক্টের সম্পর্কে তুমি আজকে একটা নলেজ বাই করো। চ্যাট জিপিটি, গুগল, এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে নলেজ ফাইন্ড আউট করে আমার সাথে শেয়ার করো। এগুলো কেন করবে, এই এই ব্যাপারগুলো কেন শিখাবে? যেন আপনি প্রপার ওয়েতে ইনকামটা করতে পারেন। প্রুভেন সিস্টেম, নট আ ট্রায়াল অ্যান্ড ইরোর। দেখেন, আমি কিন্তু ফার্স্টেই বলছি 1962 এবং 78, 16 বছর কিন্তু তারা জাস্ট ওই যে ট্রায়াল পার্ট, হ্যাঁ, ট্রায়াল পার্ট কিন্তু পার করছে। এই 16 বছরে তারা দেখে ফেলছে যে কোথায় কোন জায়গায় ইরোর আছে। অ্যান্ড এই 47 বছর পর্যন্ত যে বিজনেসটা চলতেছে, কোনো ধরনের ইরোর, কোনো ধরনের বাগ, কোনো ধরনের চেঞ্জিংস আসে নাই। বিজনেসটা একই নিয়মে, একই রুলসে 47 বছর ধরে 170+ কান্ট্রিতে সেম নিয়মে চলতেছে। আজকে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আজকে আমাদের এই 5 দিনের ব্যাচ, এটা কিন্তু বাংলাদেশের নিয়ম না, বা এটা প্রোগ্রেসিভ ক্লাবের নিয়ম না। এই নিয়মটা আসছে সেই ফরএভার লিভিং প্রোডাক্টসের মার্কেটিং টিম থেকেই। তারাই আমাদেরকে বলছে এইভাবে করে ক্লাস নিতে হবে, তারা আমাদেরকে ক্লাস করাইছে, আমরা আপনাদেরকে ক্লাস করাচ্ছি। সিস্টেম এইভাবেই বিল্ড হয়েছে, এবং এটা একটা প্রুভেন সিস্টেম, 47 বছর পুরাতন। ট্রেনিং টুলস অ্যান্ড সাপোর্ট অলওয়েজ অ্যাভেলেবেল। দেখেন, আপনাকে ট্রেনিং দিবে কে? আপনাদের কাজ কি? টিম যে বিল্ড করবেন, কিভাবে করবেন? প্রোগ্রেসিভ ক্লাব আছে আপনার সাথে। আপনি টিমকে ট্রেনিং করবেন, কিভাবে করবেন? প্রোগ্রেসিভ ক্লাব আছে আপনার সাথে। আপনার ট্রেনিং এর জন্য টুলস লাগবে, কিভাবে করবেন? প্রোগ্রেসিভ ক্লাব আছে আপনার সাথে। সাপোর্ট লাগবে আপনার, কোনো একজন টিম মেম্বার প্রবলেমে আছে, তাকে তার সাপোর্ট করতে হবে, তাকে প্রবলেমটা সলভ করে দিতে হবে, কিভাবে করবেন? অ্যান্সার আপনাদের কাছেই আছে। ওকে, সো দেখেন, ট্রেনিং সিস্টেম, টুলস অ্যান্ড হচ্ছে সাপোর্ট সিস্টেম, সকল কিছুর জন্য কিন্তু প্রোগ্রেসিভ ক্লাব অলরেডি আপনাদের সাথে বসে আছে। এখন দেখেন, লং টার্ম এবং সাস্টেইনেবল ইনকাম। আমাদের টিম ওয়ার্কের সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যদি কাজ নাও করেন, আপনার টিম আপনার জন্য কাজ করতে থাকবে। দেখেন, আপনার টিমে, কথার কথা, আপনার টিমে খলিল সাহেব আছে, হাবিব সাহেব আছে, সামহাও কিছু পার্সন কিন্তু কাজ করতেছে, রাইট? তারা কিন্তু আপনার জন্য কাজ করছে না, তারা নিজের ইনকামের জন্য কাজ করতেছে। আপনি হয়তোবা আজকে আপনার ফ্যামিলিকে নিয়ে একটা ট্যুরে গেছেন কক্সবাজার, আপনার টিম তো কাজ করতেছে, এনাফ। আপনার টিম কাজ করতেছে, সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে। সো আমাদের টিম মার্কেটিং এর বা আমাদের এই যে টিম বিল্ডিং এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এইটা, যে দ্য টিম কিপস ওয়ার্কিং ইভেন ইউ ওয়েন ইউ রেস্ট। মানে আপনি যখন রেস্ট নেবেন, আপনার টিম অটোমেটিক কাজ করবে। ইনকাম ডাজেন্ট ডিপেন্ড অন অনলি ইয়োর টাইম। লাইক আমাদের জব সেক্টরে বা আমাদের বিজনেস সেক্টরে কি হয়, আমি যতক্ষণ পর্যন্ত দোকানে শাটার না খুলবো, ব্যবসা শুরু হবে না। আমি যতক্ষণ পর্যন্ত অফিসে না যাব, আমার ইনকাম আসবে না। সো এইখানে ব্যাপারটা এমন না।
আপনার হয়তো বা প্রথম 3 থেকে 4 মাস একটা মাইন্ডসেট রেডি করতে হবে। 3 থেকে 4 মাসে আমি আগে আমার ওই যে আখেরটা গুছাবো, লাইক একটা 5 তলা বিল্ডিং তৈরি করার জন্য নিচে যে ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনটাকে তৈরি করব। এরপর 5 তলা বিল্ডিং অটোমেটিক উঠে যাবে, আমার টেরও থাকবে না। জাস্ট ওই ফাউন্ডেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, ফাউন্ডেশনটা ঠিক মতো করতেছি কিনা, এই দিকে আমার ফোকাস থাকতে হবে। ফাউন্ডেশন একবার রেডি, নাও আপনার এখন গাছের ফল মূল বাড়ি ভাড়া উঠানো শুরু করেন। ইজিয়েস্ট একটা ওয়ে। ইনকাম আপনার টাইমের উপর ওয়েট করে না, আপনার টাইমের উপর নির্ভর করতেছে না। আপনি আজকে 24 ঘন্টা টাইম দিচ্ছেন না, ডাজেন্ট ম্যাটার। আপনি একটা সুন্দর সেট আপ রেডি করে ফেলছেন টিম নিয়ে, টিম ইনকাম করতেছে, আপনার ইনকাম অটোমেটিক চলতেছে। আমাদের এখানে বর্তমানে অনেক ম্যানেজার আছে, অনেক ম্যানেজার আছে যারা এখন নিজেদের পিছনে কোনো ধরনের সময় দিচ্ছে না, নিজেদের ইনকামের পিছনে কোনো টাইমই দিতেছে না। তাদের কাজ কি জানেন? তাদের কাজ হচ্ছে আমাদের মতো যারা এখন নিউ নিউ বিজনেসে আসতেছে, হ্যাঁ, তাদেরকে শেখানো। আসো আমি তোমাকে শিখাই। আমাদের ম্যানেজার, বিশেষ করে আদ্রিয়ান জয় দাদার কথা যেটা আমি আসলে মানে না বললেই নাই। হ্যাঁ, উনি আজকে আমাদের সাথে থাকার কথা ছিল, বাট উনি অনেক অসুস্থ। আমি আসলে সবার কাছে অনুরোধ করব যে আদ্রিয়ান জয় দাদার জন্য আপনারা সবাই আসলে দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফেরত আসেন। উনি খুব অসুস্থ থাকার কারণে আসলে আমাদের সাথে আজকের সেশনটাতে নাই। তো আদ্রিয়ান জয় দাদার হাত ধরে কিন্তু আমার বিজনেসটা শুরু করা, এবং উনি আমাকে হাতে ধরে ধরে সবকিছু শিখাচ্ছেন। উনি আমাদের সিনিয়র ম্যানেজার, উনি কিন্তু নিজের ইনকামের দিকে তাকাচ্ছে না। ওনার কাজ হচ্ছে আমার টিমকে নিয়ে আমি কাজ করি, টিমকে ইনকাম করাই। আমার টিম ইনকাম করলে আমার ইনকাম এমনিই রাতারাতি উঠে যাবে। তো দেখেন, বিলস স্ট্যাবিলিটি অ্যান্ড সিকিউরিটি। ফর এভার বিজনেসটার মধ্যে সিকিউরিটিটা কেন? আচ্ছা আসেন আমি আপনাকে দেখাচ্ছি এটা সিকিউরিটিটা কেন। এই সিস্টেমটা একদম ইজিয়েস্ট ওয়েতে আমি বুঝাচ্ছি। ফর এভার ইজ নট অ্যাবাউট হাউ স্ট্রং ইউ আর, ইটস অ্যাবাউট হাউ স্ট্রং ইউর টিম বিকাম। দেখেন আপনার কাছে অনেক স্কিল আছে, অনেক নলেজ আছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার কাছে একটা পারফেক্ট টিম আছে, যে টিমকে আপনি প্রপার লেভেলের নলেজ শেয়ার করতে পারছেন। দ্যাটস দ্য মেইন, বলতে পারেন যে লাইক ট্রাম্প কার্ড আপনার জন্য। সেটাই আপনার জন্য একটা বেস্ট ট্রাম্প কার্ড। সেই টিম আপনাকে কোটিপতি বানাবে। আসেন, বেনিফিট অফ টিম ওয়ার্ক। আমি যেটা বলতেছিলাম যে সিকিউরিটির ব্যাপারে আমি আসতেছি, দাঁড়ান। তো টিম বিল্ডের বেনিফিটটা আমি একটু হালকার উপর আপনাদেরকে জানাই যে আনক্যাপড এবং উইলেবল ইনকাম। এখানের মধ্যে কোনো ধরনের লিমিটেড ইনকাম নাই, যে আমার 30,000-এর বেশি আমি ইনকাম করতে পারবো না। এরকম অনেক বিজনেসে আছে, অনেক জবে আছে আমি ভাই 30-35-এর বেশি ইনকাম করতে পারি না। ব্যাপারটা এমন না। আপনার টিম যত স্ট্রং হবে আপনার ইনকাম লাখ টাকা, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। আমাদের আদ্রিয়ান জয় দাদার প্রতি মাসে কাজ না করলে পরেও 2.5 থেকে 3 লাখ টাকার উপর ইনকাম হয়। আর যদি কোনো মাসে কাজ করে 5-6 লাখ টাকার উপর কিন্তু সে আর্ন করে ফেলতেছে। এখন এটা তার উপর, তার আজকে মনে হইতেছে যে না এবার আমার 5 লাখ টাকার উপর ইনকাম দরকার, সে ওইভাবে কাজ করতেছে। না ঠিক আছে, এই মান্থে আমার 2-2.5 লাখ টাকা আসতেছে, আসুক, সে রিল্যাক্সে আছে, নেটফ্লিক্সে মুভি দেখতেছে। তো এত চিল লাইফ সে আজকে পালন করতেছে জাস্ট বিকজ ওই 2টা বছর সে তার নিজের পুরো সিস্টেমটাকে রেডি করছে। এখন অবশ্য 2 বছর লাগে না, কারণ উনি যেই লাইক এক্সপেরিমেন্টগুলো নিজের সাথে করে 2 বছর টাইম ওয়েস্ট করছে, উনি এখন আমাদের সাথে যে কাজটা করে আসলে এটাকে ওয়েস্ট বলা যায় না, এটাকে এক্সপিরিয়েন্স আর্ন করা বলে। এবং সে সেই অভিজ্ঞতাটাকে এখন আমাদের উপর ইউজ করে, আমাদেরকে বলে যে ভাই আপনার 2 বছর লাগবে না, আপনাকে আমি 7 মাসের মধ্যে সেট আপ করে দিতেছি। এবং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউ ডিসাইড ইউর গোলস, দ্য সিস্টেম হেল্পস ইউ টু অ্যাচিভ দ্যাম। আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার কি লাগবে। আমার একটা বিএমডাব্লিউ লাগবে, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। এই সিস্টেম আপনাকে বিএমডাব্লিউ উপার্জন করার বা কেনার জন্য সুযোগ করে দিবে। সিস্টেম আপনাকে মানে ইনকাম করার এমন একটা ইনকাম ব্যবস্থা আপনাকে জেনারেট করে দিবে যে আপনি বিএমডাব্লিউ কিনতে পারবেন। দেন হচ্ছে পার্ট টাইম ফুল টাইম। এখানে আমাদের অনেক আপুরা আছে, আমি বিশেষ করে আপুদের কথাই বলছি। আচ্ছা, আপুদের কাছে যাওয়ার আগে আমি সর্বপ্রথম একজনের কাছে যাব, সেটা হচ্ছে আমাদের একজন দাদা আছেন, মিহির দা। উনি হচ্ছেন একজন আর্মি অফিসার। হ্যাঁ, উনি আর্মিতে অলরেডি কাজ করতেছেন। দেখেন লাস্ট আমার এখনো মনে পড়ে ইলেকশনের টাইমে ওনাদের উপর অনেক প্রেশার ছিল, অনেক প্রেশার ছিল। আমাদের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে উনি অলরেডি একটা অপারেশনে যাচ্ছে, আমাদের সাথে কলে বসা, এভাবে মোবাইলের মধ্যে আমাদের সাথে কলে বসা, মিটিংয়ের মধ্যে জুমের মধ্যে তার সে মিটিং করতেছে এবং একটা অপারেশনে যাচ্ছে। এবং ওখানে বলতেছে যে বস আমি একটু ব্রেকে যাচ্ছি, অপারেশনটা শেষ করে আবার কলে জয়েন করতেছি। উনি ওনার অপারেশন শেষ করে আবার কলে জয়েন করতেছে। দেখেন বিজনেসটা কতটা মজার। উনি যখন মন চাইতেছে তখন কিন্তু উনি বিজনেসটা করতে পারতেছে, এবং উনি পাশাপাশি ওনার কাজ কিন্তু চালিয়ে যেতেছে। জাস্ট আমি মিহিরদার কথাটা বলার একটাই রিজন, যে উনি আর্মিতে আছেন, ওনার আর্মি ট্রেনিং এর কথা আপনারা সবাই জানেন। আর্মিদের কোনো রেস্ট নাই জীবনে, ওইটার পাশে দিয়েও সে বিজনেস করতেছেন। আর আমাদের এখানের মধ্যে অনেক আপুরা আছে যারা তাদের ঘর সংসার, তাদের বাচ্চাদের স্কুল কলেজের পড়াশোনা সব কিছু হ্যান্ডেল করে প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা জাস্ট মনোযোগ সহকারে কনসিস্টেন্সি মেনটেন করে পার্ট টাইম হিসাবে কাজ করেও কিন্তু আমাদের এই ফরএভার থেকে নিয়ে 25 থেকে নিয়ে 35,000 টাকার উপর কিন্তু একটা ইনকাম করতেছে।
এটা জাস্ট আমি একটা অ্যাভারেজ ইনকামের কথা আপনাদেরকে আজকে জানাইলাম। আসেন, এখানের মধ্যে ফুল ট্রেনিং সাপোর্ট, এটা অ্যাজ ইউজুয়াল বলতেছি যে আপনাদের জন্য প্রোগ্রেসিভ ক্লাব কিন্তু বসে আছে। ট্রেনিং প্রোগ্রেসিভ ক্লাব দিবে, সাপোর্ট দিবে, আপনাদের গ্লোবাল বিজনেসটা কিভাবে করবেন, 170+ কান্ট্রিতে আপনি কিভাবে বাংলাদেশে বসে আপনার বেডরুমে বসে আপনি বিজনেস করবেন, সেই সকল কিছু শিখাবে আপনাকে প্রোগ্রেসিভ ক্লাব। সো এইগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তার কিছু নাই। এখন আমরা কিভাবে পেমেন্ট পাই বা আমরা কিভাবে আসলে পেইড হই, হাউ ডু উই গেট পেইড? প্রথমত আমাদের যেটা করতে হবে যে নিজেকে একজন এফবিও বা নিউ বিজনেস ওনার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। আজকের ক্লাসের পর প্রত্যেকে নিজেদের এনআইডি কার্ড, ফোন নাম্বার এবং ইমেল নিজেদের স্পন্সরদেরকে সাবমিট করবেন। তারা আপনাকে কালকে পরশুর মধ্যে প্রত্যেকটা পার্সনকে একটা প্রেফার্ড কাস্টমার অ্যাকাউন্ট বানিয়ে দিবে। যেই কাস্টমার অ্যাকাউন্ট থেকে নিয়ে দেখেন, প্রেফার্ড কাস্টমার অ্যাকাউন্ট কিন্তু ফ্রি না, কিন্তু যেহেতু যেহেতু আপনি হচ্ছে বর্তমানে কিছু বিজনেস ওনারের মাধ্যমে বিজনেস সম্পর্কে জানতে আসছেন, তো আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা ফ্রিতে এই রেজিস্ট্রেশনটা আজকেই কমপ্লিট করে ফেলবেন। আপনার স্পন্সর মাথা নষ্ট করে ফেলবেন যে ভাই আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেন, আজকেই আপনারা সবাই পিসি অ্যাকাউন্টটা রেডি করে ফেলবেন। ঠিক আছে? তো এটার জন্য জাস্ট বারবারই বলতেছি, এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাকের ছবি, দেন হচ্ছে আপনার ফোন নাম্বার অ্যান্ড ইমেল আপনাদের স্পন্সরের কাছে সাবমিট করে দিবেন। এবং আপনার 5% ডিসকাউন্টে বা 5% কমিশনের মাধ্যমে কিছু প্রোডাক্ট আপনাকে নিতে হবে, জাস্ট বিকজ আপনার বিজনেস বুঝতে গেলে প্রোডাক্ট সম্পর্কে নলেজ থাকা লাগবে। তো এইটার পরে আপনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার প্রমোশন পাবেন, এবং সেই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে নিয়েই আমাদের মূল ব্যবসা শুরু হয়, যেখানে আপনি 30%-30%-এর মালিকানাধীন হয়ে যাবেন এই ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানির। আচ্ছা আসেন, আমাদের একটা সিম্পল সাইকেল আমরা ফলো করি সব সময়। এই সাইকেলটা কি? প্রথমত আমাদের কাজ করার সিস্টেমটা একটু দেখেন। হ্যাঁ, প্রথমত আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা কন্ট্যাক্ট করা, কিছু মানুষের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর তাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিতে হবে, লাইক শো করতে হবে, আমাদের প্রোডাক্টটা শো করতে হবে। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ হয়তো বা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট করতেছে, দেন প্রোডাক্ট শো করতেছে যে দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে এরকম, এই প্রোডাক্টের এই বেনিফিট। দেন আমাদের একটা বিজনেস প্রেজেন্টেশন দিতে হবে, এবং বিজনেস প্রেজেন্টেশন কারা দেয়? আপনারা বিওপি করছেন, কে করে দিছে? আদ্রিয়ান জয়। ফরএভার লিভিং প্রোডাক্টসের এই ক্লাসগুলো আদ্রিয়ান জয় নেয়, দেন প্রোগ্রেসিভ ক্লাবের মেন্টররা নিয়ে থাকে। আপনাদের কিন্তু কোনো কাজ নাই এখানে। আপনাদের কাজ কন্ট্যাক্ট লিস্ট রেডি করা, প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়া, দেন বিজনেস প্রেজেন্টেশনের জন্য জাস্ট তাদেরকে ইনভাইট করে নিয়ে আসা। বিজনেস প্রেজেন্টেশন দিবে প্রোগ্রেসিভ ক্লাব, তাদেরকে রেজিস্ট্রেশনের সেট আপ করে দেবে প্রোগ্রেসিভ ক্লাব, তাদেরকে 5 দিনের ট্রেনিংয়ের মাধ্যমে ফুল প্ল্যানিং অ্যাকশন শিখিয়ে দেবে প্রোগ্রেসিভ ক্লাব। এবং এই সকল কিছুর রেজাল্ট হিসেবে আপনি ম্যানেজার লেভেল অ্যাচিভ করবেন। এবং এই ম্যানেজার হইতে দেখেন প্রত্যেকটা কাজ, আপনার কাজ কি? জাস্ট দুইটা, কন্ট্যাক্ট লিস্ট রেডি করা, প্রোডাক্ট শো করা, ও 3 নাম্বার হচ্ছে বিজনেস প্রেজেন্টেশনে ইনভাইট করে নিয়ে আসা। দ্যাটস ইট। এই 3টা কাজ আপনার, আর কোনো কাজ কিন্তু আপনাদের নাই। অনেকে জিজ্ঞেস করে কাজ কি? কাজ মাত্র 3টা, মাথায় রাখবেন, জাস্ট মাথার মধ্যে রাখবেন, কাজ মাত্র 3টা, বাকি সকল কাজ করে দিবে আপনাকে প্রোগ্রেসিভ ক্লাব। ট্রেনিং থেকে নিয়ে শুরু করে 5 দিনের ট্রেনিং, আপনার যদি দেখা যাচ্ছে আপনার গেস্টের সাথে কমিউনিকেট করা লাগতেছে, সকল কিছু প্রোগ্রেসিভ ক্লাব করে দিবে। এটার রেজাল্ট হচ্ছে আপনি ম্যানেজার লেভেল কমপ্লিট করবেন। আচ্ছা আসেন তো, আমরা কেন ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে যুক্ত হব? কেন? ওয়াই? আমাদের তো আরো অনেক ব্যবসা আছে, অনেক কোম্পানি আছে, আমরা কেন ফরএভার থেকে চুজ করব? প্রথম হচ্ছে একটা বেটার লাইফস্টাইলের জন্য। আমরা প্রত্যেকেই একটা বেটার লাইফস্টাইল চাই। আমাদের বর্তমান যে যুগ আসছে, আমি আজকে এই বাসাটাতে আছি, আমি চাবো কি যে আজ থেকে নিয়ে 1 বছর পর এই বাসার কালারটা আমার চেঞ্জ করতে হবে। আমার এই বাসার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে লাইটিং সিস্টেম, এটাকে আমার আইটু আপডেট করা লাগবে। আমার এমন একজনের সাথে কমিউনিকেট করতে হবে যে এসে আমার ফুল বাসাটাকে ডেকোরেট করে দিবে। মানে এটা বলার রিজন কি? আমার লাইফস্টাইলটাকে আমি অবশ্যই চাই আপডেট করার জন্য, আমার লাইফস্টাইলটাকে সব সময় আমি মডিফাই করতে চাই। আজকে আমি যদি কথার কথা 5% লাইফস্টাইল লিড করছি, আমি কালকে চাবো 10% করার জন্য। এটা আমাদের হিউম্যান সাইকোলজি, এটা চাবোই আমরা। আজকে আমি যদি দেখা যাচ্ছে যে ডাল দিয়ে ভাত খাচ্ছি, আমি চিন্তা করবো যে নেক্সট মাসে আমি ইনশাল্লাহ মুরগির মাংস দিয়ে খাবো, তারপরের মাসে আমি কাচ্চি বিরিয়ানি ছাড়া খাবোই না, দুপুরে লাঞ্চ করবোই না। সবারই একটা মেন্টালিটি এরকম থাকে, রাইট? এবং প্রত্যেকেই তার লাইফস্টাইলটাকে বেটার করার ট্রাই করে। দেখেন, ট্রাভেল কে না করতে চায়? ট্রাভেল কে না করতে চায়? গত পরশুদিন রাতে আমরা আসলে রওনা দিয়েছিলাম, গতকালকে আমরা ঢাকায় আসছি ভোরে। কক্সবাজারের কিন্তু একটা ট্যুর ছিল, আপনারা সবাই কিন্তু আসলে দেখেছেন। তো এই যে ট্রাভেলটা, এটা আমি জাস্ট লোকাল ট্রাভেলের কথা বলতেছি।
তা আমি ফরএভার লিভিং প্রোডাক্টস কেন করব? আমাদের মধ্যে অনেকেই আছে ট্রাভেল করতে চায়, বাট সেই ট্রাভেলটা করার যে একটা লাইক বলতে পারেন যে সিচুয়েশন, একা আপনি ট্রাভেল করতে যাবেন, আপনার না হলেও 12 থেকে 15 হাজার টাকা, কক্সবাজারের মতো এলাকায় সিজন টাইমে কিন্তু 20 হাজার টাকা পর্যন্ত চলে যায়। সেই সুযোগগুলোও কিন্তু আপনাকে এই ফরএভার লিভিং প্রোডাক্ট দিচ্ছে, আপনাকে ট্রাভেল ইনসেন্টিভস দিচ্ছে, আপনি কন্টিনিউয়াসলি দেশের সব জায়গায় ট্রাভেল করতে পারবেন, ইন্টারন্যাশনাল ট্রাভেল পর্যন্ত কিন্তু আপনার আছে, নিজের সেলফটাকে ডেভেলপ করতে পারবেন। দেখেন, আমাদের এই প্রোগ্রেসিভ ক্লাবে আমি আসার পর একটা জিনিস আমি শিখতে পাইছি, আর সেটা কি জানেন? সেটা হচ্ছে মানুষ চাইলে নিজেকে ডেভেলপ করতে পারবে, মানুষ চাইলে পরই নিজেকে আপগ্রেড করতে পারবে। আমি কিন্তু এতটা কমিউনিকেট করার মতো পার্সন ছিলাম না, আমি প্রচুর ইন্ট্রোভার্ট একজন পার্সন ছিলাম। আমাকে কথা শিখাইছে হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাব, আমাকে শিখাইছে যে কিভাবে তুমি কথা বলবা, কিভাবে তুমি একটা নিজের মধ্যে একটা ডেভেলপমেন্ট আনবা, কিভাবে তুমি তোমার লাইফটাকে বেনিফিশিয়াল মোমেন্টে নিয়ে যাবা। স্কিল আপনাকে আমরা শিখাবো, আপনার শিখা লাগবে না, আপনার কোনো স্কিল নাই, কিছু লাগবে না। আপনার 18 হয়েছে বয়স, আসেন ভাই, আপনাকে হাতে ধরে শিখাবো। আপনার 18 বছর হয়েছে, আপনাকে শেখানোর দায়িত্ব প্রোগ্রেসিভ ক্লাবের, আপনার কোনো কিছু শেখা লাগবে না। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। দেখেন, একটা সিম্পল কথা, আমি চাই না, আমি কখনোই চাই না যে আজকের দিনে আমি একটা দোকানে যাব, যাওয়ার পরে আমার একটা শার্ট পছন্দ হয়েছে, সেই শার্টটা কেনার আগে আমি প্রাইসটা একটা চেক করব। আমি চাই না ভাই, আমি মোটেও চাই না আমি এরকম একটা লাইফ লিড করি। আমার শার্ট পছন্দ হয়েছে, আমি কিনে ফেলবো। আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এইটাই। আমার মার বলার রিজন একটাই, যে কয়েকদিন আগেই মানে ডিসেম্বরে, দোয়া রাখবেন আসলে, ডিসেম্বরে হচ্ছে আমার বেবি হয়েছে। তো দেখেন, আমার বেবিটা যখন দুনিয়াতে আসে তার ঠিক 2 মাস আগে আমার মার একটাই কথা ছিল যে শীতের সময় আসতেছে, বাবু হলে পর তো প্রচুর পরিমাণে কাঁথা আসলে মানে ধুইতে হয়। সো এই শীতের মধ্যে কিভাবে কি করবো, একটা বুয়ার ব্যবস্থা করতে হবে। দেখেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কাকে বলে? আমি বুয়ার কথা চিন্তা করতে করতে চিন্তা করলাম, আচ্ছা বুয়া তো নাহলে এখন আছে, শীতের পরে বুয়া চলে যাবে, কষ্ট করে আমার মারই ধুতে হবে, তা বাদ দাও, চলো আম্মু ওয়াশিং মেশিন নিয়ে আসি। জাস্ট বইলা নিয়ে যে ওয়াশিং মেশিন নিয়ে এসে পড়লাম। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমার হঠাৎ করে মন চাইছে, ট্রাস্ট মি, আমার ছিল জাস্ট একটা কম্পিউটার, আমি এখন আপনাদের ক্লাস নিতেছি হচ্ছে ল্যাপটপে। আমার কাছে মনে হইলো যে এই যে ট্যুরগুলোতে যাচ্ছি, আমি তো ওইখানে যে কাজ করতে পারতেছি না, আমার একটা ল্যাপটপ লাগবে। জাস্ট মনে চাইছে, আমি ল্যাপটপ কিনে ফেলছি। আমি ফরএভারে জয়েন করার পর দেখেন, অনেকের বলতে পারেন যে গুগল পিক্সেল ড্রিম থাকে, আমি ফরএভারে জয়েন করার পর আমার জাস্ট মন চাইছে আমি গুগল পিক্সেল নিয়ে নিছি। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি না থাকে, আমি এগুলো কিভাবে পাইলাম? জাস্ট সিম্পল থিঙ্ক, ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো আছেই। পেনশন, সব থেকে বড় যে বিষয়টা, পেনশন পর্যন্ত আমি পরে যাচ্ছি, পেনশন আমি যাব না। সবাই আসলে নতুন গাড়ি কেনার একটা স্বপ্ন থাকে, এই গাড়ির ব্যাপারটাও আমি যাচ্ছি যে কিভাবে আপনি গাড়ি আসলে পাবেন। আসেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আমি যখন গুগলের মধ্যে জাস্ট জিজ্ঞেস করছিলাম যে ফরএভার লিভিং প্রোডাক্ট ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এখানে দেখেন গুগল কিন্তু খুব সুন্দরভাবে বাংলাতেই লেখা আছে, আপনারা পড়তে পারেন, যে ফরএভার লিভিং প্রোডাক্টস এফএলপি হলো একটি 47 বছরের পুরনো স্বাস্থ্য ও সুস্থতা কোম্পানি, যা 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা নিজেকে আর্থিকভাবে নিরাপদ, নগদ সমৃদ্ধ এবং ঋণমুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে। একবারও কিন্তু বলে নাই যে তারা নিজেকে দাবি করে, প্রতিষ্ঠিত করে। অলরেডি কিন্তু এটা প্রুভেন, ব্যাপারটা মাথায় রাখবেন যে এটা অলরেডি একটা প্রুভেন সিস্টেম। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে কেন ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা বলা হয়ে থাকে, আসেন, এটার মেইন রিজন হচ্ছে মাল্টিপল ইনকাম। আপনি নিজে একবার ভাবেন, আমাদের মধ্যে অনেক জব হোল্ডার আছে, তারা কি চিন্তা করে জানেন? যে আজকে আমি ইনকাম করতেছি, পাশাপাশি একটা ব্যবসা রেডি করছি, পাশাপাশি একটা ব্যবসা রাখছি। কেন ভাই? চাকরি তো আজকে আছে কালকে নাই, পাশাপাশি একটা ব্যবসা রেডি করে রাখি। অনেকের কিন্তু এই প্ল্যান আছে। আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করেন, কার 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 এই প্ল্যান নাই? এবং কে কে চায় না যে আমি মাল্টিপল কোম্পানির মানে মালিক হব? কে চায় না কোন? কে চায় না? প্রত্যেকটা মানুষই কিন্তু চায়। তো আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের কিন্তু মাল্টিপল ইনকামের ওয়ে আছে। লাইক, আপনি চিন্তা করতেছেন যে এই কোম্পানিতে আমার ইনকামের সিকিউরিটি কি? দেখেন, মাল্টিপল ওয়ে আছে, একদিকে ইনকাম হচ্ছে না আরেকদিকে হবে, আরেকদিকে হচ্ছে না আরেকদিকে হবে। আসেন দেখাই আপনাকে। ফার্স্ট যেটা আমাদের হচ্ছে রিটেল প্রফিট। দেখেন আমরা কিভাবে কাজ করি, মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ক্লাসের পরে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না যে আমরা কিভাবে কাজ করবো, আমার কি করতে হবে, কিচ্ছু মাথায় থাকবে না, সব ক্লিয়ার। তো দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট কাজ কি? রিটেল প্রফিট। আমরা প্রোডাক্টগুলোকে নিয়ে কাস্টমার কাছে বিক্রি করব। আপনাকে ঘরে কোনো স্টক করা লাগবে না, আপনাকে 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 3 লাখ, 2 লাখের প্রোডাক্ট ঘরে এনে রাখা লাগবে না। আপনার জন্য একটা গোডাউন বসে আছে সেগুন বাগিচাতে, আপনার নিজের গোডাউন এটা, আপনার গোডাউনে প্রোডাক্ট পড়ে আছে। আপনি জাস্ট মানুষের সাথে প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন শেয়ার করবেন, মানুষ প্রোডাক্ট নিবে, আপনি ঘরে বসে ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্টটাকে পারচেস করে সাবমিট করে দিবেন। অটোমেটিক ডেলিভারি পর্যন্ত ফরএভার লিভিং প্রোডাক্টস করে দিবে, আপনার কোনো কাজ নাই।
আপনি জাস্ট ওই যে অনেকে আসলে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ, জিনিসটা আসলে অ্যাফিলিয়েট না, জিনিসটা বলতে পারেন যে এটা আপনার নিজের বিজনেসই, কারণ আপনি তো অন্য কারোর জন্য কাজ করতেছেন, আপনি নিজের জন্যই কাজ করতেছেন। ওকে, সো ফার্স্ট ইনকাম যেটা ওয়ে সেটা হচ্ছে রিটেল প্রফিট। আচ্ছা ধরেন আপনার এই মাসে তেমন একটা বিক্রি হইলো না, আপনার কাস্টমার খুব কমে গেছে, ফাইন, হইতে পারে। এবার আসেন টিম বোনাস। শুধুমাত্র কি আমি কাস্টমার দিয়ে পড়ে থাকবো? না, আমার এখানের মধ্যে টিম বিল্ডিং এর আমি বোনাস পাবো। আমার টিমে যারা যুক্ত হচ্ছে, আমি যাদেরকে অপরচুনিটি শেয়ার করতেছি যে তুমি এইখানের মধ্যে থেকে নিয়ে ইনকাম করে নিজেকে রাতারাতি 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা ইনকাম করার একটা সুযোগ করে দিতে পারবা। আমি একটা মানুষকে সেই অপরচুনিটি সম্পর্কে জানাচ্ছি, এবং ওই মানুষটা অপরচুনিটি জানার পরে আমার সাথে বিজনেসে অংশগ্রহণ করতেছে, যুক্ত হচ্ছে, তার মাধ্যমে কিন্তু আমি হচ্ছে এখানের মধ্যে একটা ইনকাম করার সুযোগ পাচ্ছি। মানলাম আমার রিটেল প্রফিট হচ্ছে না, আর দেখ রিটেল দিয়ে আমার ইনকাম হইতেছে না 2-3 হাজার টাকা, ওটা দিয়ে আমার পোষাইতেছে না, ফাইন, আসো আমি মানুষকে অপরচুনিটি শেয়ার করি। আপনি প্রত্যেক 30 দিনের মধ্যে 30টা মানুষকে অপরচুনিটি শেয়ার করবেন। জাস্ট ইমাজিন করেন ওখান থেকে নিয়ে 5টা মানুষ আপনার সাথে বিজনেসের মধ্যে পজিটিভিটি হইলো এবং আপনার সাথে হাত মিলাইলো যে আসো ভাই আমি তোমার সাথে ব্যবসাটা করব। আপনার মাসে চোখ বন্ধ করে হলেও কিন্তু দেখা যাচ্ছে 50 থেকে 70 হাজার টাকার উপর ইনকাম চলে আসে, চোখটা বন্ধ করে। এটা হচ্ছে টিম বোনাসের ইনকাম। আরেকটা হচ্ছে লিডারশিপ ইনকাম, যেটা বর্তমানে আমি আসলে উপভোগ করতেছি, আল্লাহ আলহামদুলিল্লাহ। এটার থেকে মজার ইনকাম আসলে কিছু হইতে পারে না, ঠিক আছে? এর থেকে মজার ইনকাম কিছু হতে পারে না যে লাইক আমার নিচে এখন নিয়ার অ্যাবাউট হচ্ছে 25 থেকে 30 জনের টিম মেম্বার আছে, টিম মেম্বার অলরেডি কাজ করতেছে। তারা মাসে যা ইনকাম করতেছে সেখান থেকে নিয়ে আমি কারো কাছ থেকে নিয়ে 8%, কারো কাছ থেকে নিয়ে 6%, কারো কাছ থেকে নিয়ে 18% করে কমিশন কিন্তু আমি পাচ্ছি। নিয়ার অ্যাবাউট ডিসেম্বর মান্থের কথাই যদি বলি, আমার বেবি ডেলিভারি হয়েছে, আমি কিন্তু একটু আগেও বলেছি আমার বেবি দুনিয়াতে আসে ডিসেম্বর মান্থে, কিন্তু আমি তেমন বিজনেসে ছিলাম না, এবং আমি আমার আপলাইন যে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান জয়, দাদাকে কিন্তু জানাইছিলাম যে দাদা আমি কিন্তু ডিসেম্বর মাসে অ্যাভেলেবেল নাই, আমি থাকতে পারতেছি না, আমি বিজনেসটা আপাতত 1 মাস আমি একটু ব্রেকে আছি। ঠিক আছে, দাদা আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে আপনি ভাবিকে টাইম দেন। আমি টাইম দিয়েছি, বিশ্বাস করেন, জানুয়ারির 15 তারিখে, আমাদের প্রত্যেক মাসের 15 তারিখে বিল ঢুকে, আমি ওই মাসে কোনো কাজও করি নাই, জানুয়ারির 15 তারিখে আমার 43 হাজার টাকার একটা বিল ঢুকে, যেখানে আমি কোনো কাজই করিনি। জাস্ট এটা আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিলাম। হ্যাঁ, আমি আমার এক্সাম্পলটা দিলাম, এরকম হাজারো মানুষ আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের সাথে কাজ করতেছে। অনেক মানুষ, একটু আগে তীর্থ নামের একটা ছেলে কিন্তু হোস্ট করে গেল, ওর কিন্তু একটা চমৎকার টিম আছে এবং ওর ইনকামও কিন্তু আসলে বলতে পারেন খুব অবাক করা বিষয়। তার বয়স আহামরি না ছেলেটার, এই অল্প বয়সে সে জাস্ট একটা টিমকে রেডি করছে এবং টিমটাকে প্রপার লেভেলের গাইড দিছে। আজকে সে এখান থেকে নিয়ে বসেও কিন্তু রয়্যালিটি ইনকাম করতেছে, লিডারশিপ ইনসেন্টিভসে আছে। আচ্ছা, বাকি যে দুইটা ইনকাম, কার প্ল্যান এবং ইগল চেয়ারম্যান বোনাস, এগুলো নিয়ে আমি সামনে আলোচনা করতেছি। আসেন দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টসের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে টাইম ফ্রিডম। এখানের মধ্যে আপনি নিজের টাইমটাকে নিজে কন্ট্রোল করতে পারবেন। আপনি সকালে 2 ঘন্টা কাজ করতেছেন, এরপর সারাদিন ঘোরাঘুরি করেন, আবার সন্ধ্যার পরে এসে 1 ঘন্টা কাজ করেন, এটা আপনার ইচ্ছা। আপনার টাইম আপনার ইচ্ছা, আপনার কাজ করার সময় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চুজ করবেন। আপনি চিন্তা করলেন যে না আমি সকাল থেকে কোনো কাজ করবো না, রাত্রে 10টা থেকে নিয়ে কাজ শুরু করবো, করেন, কারো কোনো বাধা নেই। ইভেন যারা হচ্ছে জব করতেছে, জবের পাশাপাশি সাইড হ্যাসেল হিসেবে ধরছে, তারাও কিন্তু বিজনেসটা খুব চমৎকারভাবে করতে পারছে। তারা সারাদিন অফিস আদালত শেষ করে বাসায় এসে 2 ঘন্টা ফরএভার লিভিং প্রোডাক্টসকে সময় দিচ্ছে, এনাফ, মোর দেন এনাফ। দেন এই জায়গায় হচ্ছে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। কক্সেস বাজারে বসে আপনাদের ক্লাস নিয়েছিলাম, আদ্রিয়ান জয় দাদা আপনাদেরকে বিওপি নিয়েছে, মনে আছে আই থিঙ্ক সো। সো ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, আসলে এরপর আর কিছু বলার নেই। বাসের মধ্যে বসে বসে আমরা হচ্ছে ক্লাস নেই, এনিওয়্যার, ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, কোনো অফিসে যেতে হবে না, আপনি যেখানে আছেন আপনার সাথে শুধুমাত্র আপনার মোবাইল আছে, ইউ ক্যান ডু ইউর ওয়ার্ক। ইনকাম ইজ নট ডিরেক্টলি লিঙ্কড টু আওয়ার্স। আমাদের অনেক কোম্পানিতে আছে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করতে হবে, দেন মাস শেষে 40,000 টাকা বেতন আসে। এখানে ব্যাপার কিন্তু এমন না, আপনি 8 ঘন্টা দেন, 6 ঘন্টা দেন, 7 ঘন্টা দেন, ইটস আপ টু ইউ। আপনার যতক্ষণ মন চায় আপনি টাইম দিবেন, বাট আপনার এফোর্ট, আপনার ডেডিকেশন এবং আপনার লার্নিংয়ের উপর আপনার ইনকাম নির্ভর করতেছে। দেন টাইম ফর ফ্যামিলি, যেটা আমি বারবারই বলতেছি, দেখেন আমাদের সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে আমরা দিন রাত পরিশ্রম করে ফ্যামিলিকে সময় দিতে পারি না। এরকম অনেক পার্সনের স্টোরি আমি শুনতে পাইছি যে সকালবেলা অফিসে যায়, অফিস থেকে ভার্সিটিতে যায়, ভার্সিটি থেকে ক্লাস শেষ হওয়ার পর সে যায় অফিসে, অফিস শেষ করে বাসায় আসে। তার লাইফ সাইকেলটা এমন ছিল, এই ফাঁকে যে তার একজন রিলেটিভস মারা গেছে সে জানে পর্যন্ত না। কোনো এক ফ্রাইডে তো অফ ডে ছিল, সেদিন জানতে পারে যে তার রিলেটিভসটা মারা গেছেন। ফ্যামিলিকে কোনো সময় নাই। আমার নিজের দুলাভাইয়ের জাস্ট একটা সিম্পল স্টোরি আমি বলবো, বলে আমি সামনের দিকে আগাবো। আমার ছোট ভাইগনা, ওর হঠাৎ করে হচ্ছে অসুস্থ হয়ে গেছিল, ওকে শিশু হাসপাতালে নিয়ে গেছি আমি এবং আমার মা, তার বাবা এবং তার মা দুজনে হচ্ছে ইয়েতে অফিসে। তাদেরকে আমি ফোন দিয়ে জানাইছি যে তোমার ছেলের অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি হসপিটালে নিতে হচ্ছে, তার খিঁচুনি হয়ে গেছিল।
বয়স মাত্র কত 7 মাসের একটা বাচ্চা, খিচুনি হয়ে গেছিল, অবস্থা খুবই খারাপ তোমার, তোমার বেবির। ওখানে দুলাভাই ফোন দিয়ে বলতে আচ্ছা দাঁড়া আমি এইচআর এর কাছে যাই। চিন্তা করেন, সে এইচআর এর কাছে গেছে, এইচআর একটা মিটিং এ আছে, মিটিং এর অপেক্ষা করছে, এইচআর এর মিটিং শেষ হয়েছে, তারপর ছুটির জন্য অ্যাপ্লাই করছে, ছুটি সাইন হয়েছে, দেন সে গুলশান থেকে নিয়ে পুরান ঢাকা আসছে। আমার বোনও ঠিক সেম, উনি গ্রামীণ ফোনে জব করতেন। তো দেখেন, ফ্যামিলিকে সময় দেওয়ার কিন্তু তাদের তেমন একটা সময় ছিল না। তো আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট সময় আছে, আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারতেছি, ফ্যামিলিকে নিয়ে আমি ট্যুরে যাচ্ছি, কক্সবাজার ট্যুর আমি আমার ফ্যামিলিকে নিয়ে দিতেছি, ফর এভারের ট্যুর, বাট আমি আমার ফ্যামিলিকে নিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দেখেন, স্কিল ডেভেলপমেন্ট যেগুলো আপনার সব থেকে বেশি দরকার সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনার হচ্ছে একটা কম্পিটেন্স দরকার, যেটার জন্য ফর প্রোগ্রেসিভ ক্লাব আছে, আপনার এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। আপনার লার্নিং দরকার, আপনার ট্রেনিং দরকার, নলেজ, অ্যাডভান্স ট্রেনিং, তারপর হচ্ছে গ্রোথ, অ্যাবিলিটি, এক্সপিরিয়েন্স, সকল কিছুর জন্য আপনার প্রোগ্রেসিভ ক্লাব আপনাকে একটা প্রপার গাইডলাইন দিবে। এটা নিয়ে আপনি কোনো ধরনের মাথা ঘামাবেন না, এগুলো নিয়ে আপনার মাথা কোনো টেনশন নেওয়ারই দরকার নেই। আচ্ছা আসেন, আমাদের সাপোর্ট সিস্টেম নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। সাপোর্ট সিস্টেম সম্পর্কে আমার এখনো মনে পড়ে রাত্রে 2:30 কি 3টা বাজে, আমি যখন প্রথম প্রথম বিজনেসের মধ্যে আসি, 2:30 কি 3টা বাজে আমি আমার আপলাইনকে নক দিয়েছিলাম, সেই 3টার দিকে আমাকে ফোন দিয়ে আমার প্রবলেম সলভ করে দিছে। সাপোর্ট সিস্টেমের কথা চিন্তা করেন। আমাদের সাপোর্ট সিস্টেমে আমি আদ্রিয়ান জয় দাদাকে দেখছি, যে একটা হাউস ওয়াইফ, সে জয়েন করতে চাচ্ছে বাট তার বেবিটা সিক, সে এখানে জয়েন করতে পারতেছে না। ট্রাস্ট মি, আদ্রিয়ান দাদা আমাকে ফোন দিয়ে বললো যে চলেন আমরা মিরপুর যাই। সরাসরি আমরা তার বাসার নিচে যে হাজির হয়েছি, যে আপু কি সমস্যা হয়েছে বলেন, আমরা কিভাবে হেল্প করতে পারি। তার পার্সোনাল ইস্যু, আমরা কেন যাব? বাট এইটা হচ্ছে একটা ফ্যামিলি, প্রোগ্রেসিভ ক্লাব হচ্ছে একটা ফ্যামিলি, প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা পার্সনের পাশে দাঁড়ায়। তো আমাদের সাপোর্ট সিস্টেম খুবই চমৎকার, এটা আপনারা আসলে যখন আমাদের সাথে যুক্ত হবেন একদম হাতে নাতে প্রমাণ পাবেন। এখন আমাদের বর্তমান যে সিস্টেম সেটা হচ্ছে প্যাসিভ, বর্তমান যুগটা হয়ে গেছে প্যাসিভ ইনকামের। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমরা ব্লগিং করি, আমরা ইউটিউবিং করি শুধুমাত্র প্যাসিভ ইনকামের জন্য। একবার ইউটিউবটা মনিটাইজেশন ডান, 4-5টা ভিডিও ছেড়ে দিব, মনিটাইজেশন অন হয়ে যাবে, সেখান থেকে ফেসবুক আমাকে, ইউটিউব আমাকে ডলার দিবে। প্যাসিভ ইনকাম, সারা জীবনের ইনকাম এটা। আমি একবার খালি ভিডিও একটা বানায় ছেড়ে দিচ্ছি, ওই ভিডিও থেকে নিয়ে আমার 3 বছর পরে ইনকাম আসতেছে। এই প্যাসিভ ইনকাম কে না চায়? প্যাসিভ ইনকামের জন্য আপনার কাজ কি? প্রথমত আমাদেরকে ধৈর্যশীল হইতে হবে, একটা প্রপার মাইন্ডসেট থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট, এবং কনসিস্টেন্সি মেনটেন করে একটা সিস্টেম সেট আপ করতে হবে। জাস্ট 90 দিন, 90 দিনে আপনি সিস্টেম সেট আপ করবেন, এরপর আপনার প্যাসিভ ইনকাম শুরু হবে। আপনার সিস্টেম সেট আপের পর আপনি জাস্ট ওই যে গাছের মতো, গাছে একবার পানি দিচ্ছেন, সব বিল্ড আপ হয়ে গেছে, এবার বসে বসে আপনি ফল খান। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো ফরএভার লিভিং প্রোডাক্টসে কিন্তু প্যাসিভ ইনকামের চমৎকার একটা সুযোগ আছে। এবং এই যে আমি যেটা বলছিলাম পেনশনের সিস্টেমটা দেখেন, ট্রান্সফারেবল টু ইনহেরিটেন্স ইনকাম। আপনি আজকে ম্যানেজার লেভেল ক্লোজিং করেছেন, আপনার প্রতি মাসে ইনকাম 2 থেকে 2.5 লক্ষ টাকা, আমি ধরলাম 2 লাখ টাকা আপনার প্রতি মাসে ইনকাম। আনফর্চুনেটলি আজকে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার সন্তানের 18 বছর হয়েছে, আপনার সন্তান সেই 2 লাখ টাকা ইনকাম থেকে নিয়ে শুরু করতে পারবে, এবং সে সেটাকে 3 লাখ, 4 লাখ, 7 লাখ, 10 লাখ আরো বেশি উপরে উঠাতে পারবে। এবং আপনার সন্তান মারা যাওয়ার পরে সন্তানের সন্তান, আপনার নাতির যখন 18 বছর হবে, সেও ঠিক সেম ডেজিগনেশন থেকে নিয়ে, যতটুকু তার মা করে গেছে সেই ডেজিগনেশন থেকে নিয়ে কিন্তু চালাতে পারবে। দ্যাট মিনস 14 জেনারেশন পর্যন্ত এই আপনার 12 ডিজিটের আইডি কন্টিনিউয়াসলি ট্রান্সফার হইতে থাকবে। জাস্ট 14 জেনারেশন, 14 জেনারেশন পর্যন্ত। চিন্তা করেন, আপনি একটা বিজনেসে একবার যুক্ত হয়েছেন, আপনার 14 জেনারেশন সেই বিজনেসটাকে উপভোগ করার সুযোগ পাবে। আপনার একটা যুক্ত হওয়ার সিদ্ধান্ত, একটা মাইন্ডসেট আপনার 14 জেনারেশনকে কিন্তু সিকিউর করে ফেলতেছে। সবারকে আর চাকরি বাকরির পিছনে ঘুরতে হবে না। আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা কি? আমরা বিজনেস স্টাডিজ করি, বের হয়ে একটা কোম্পানিতে চাকরি করি, তাহলে আমি ব্যবসা নিয়ে কেন পড়ছি? আমি বুঝি না। বাট আমাদের অ্যাব্রোড কান্ট্রিগুলোর কথা বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, এইসব কান্ট্রির কথা একবার চিন্তা করেন। তারা স্টাডি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে, বের হয়ে একটা সফটওয়্যার ফার্ম তৈরি করে ফেলে। তারা স্টাডি করে হচ্ছে দেখা যাচ্ছে যে আর্কিটেকচার নিয়ে, এই বের হওয়ার সাথে সাথে তারা একটা আর্কিটেকচারের কোম্পানি বিল্ড আপ করে ফেলে। তাদের মাইন্ডসেটই থাকে যে বিজনেস, বিজনেস, বিজনেস। আমি যা নিয়ে পড়াশোনা করতেছি সেটা নিয়ে আমি একটা বিজনেস তৈরি করব। বাট আমাদের দেশে বিজনেস নিয়ে পড়াশোনা করে আমরা চাকরির দিকে দৌড় দিই। দেখেন, ইসলামিক শরীয়ত অনুযায়ী আমাদের রিজিকটাকে 10 ভাগে ভাগ করা হয়েছে, 1 ভাগ চাকরিতে, বাকি 9 ভাগ বিজনেসে। আসেন আপনাদেরকে আমাদের যে প্রফিটের যে সিস্টেমটা 5% to 48%, এই সিস্টেমটা সম্পর্কে একটু ধারণা দিই। দেখেন, আমাদের বিজনেসের প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে প্রেফার্ড কাস্টমার। আমি একটু আগে বলেছি, আপনার এনআইডি কার্ড, আপনার ফোন নাম্বার এবং ইমেল আপনার স্পন্সরের কাছে সাবমিট করবেন, আপনাকে একটা প্রেফার্ড কাস্টমার বানিয়ে দিবে। আপনি প্রেফার্ড কাস্টমার হওয়ার সাথে সাথে কিন্তু কোম্পানি থেকে 5% করে কমিশন পাবেন। প্রত্যেকটা প্রোডাক্ট 5%। 100 টাকার প্রোডাক্ট আপনি 95 টাকায় কিনতে পারবেন। 1000 টাকার প্রোডাক্ট আপনি হচ্ছে নিয়ার অ্যাবাউট 995 টাকায় বা লাইক 950 টাকা সামথিংয়ে কিনতে পারবেন।
তো আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু প্রেফার্ড কাস্টমার না, আমাদের কাজ হচ্ছে ফরএভার বিজনেস ওনার হওয়া। আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে নিয়ে মূলত ইনকামটা শুরু। তো একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার প্রতি মাসে বা প্রত্যেক পারচেজে 30% করে কিন্তু কমিশন পায়, এবং তার প্রত্যেকটা পারচেজে সে ইজিলি 30%-এর একটা যে ডিসকাউন্ট বা কমিশন বলেন, এইটা পাওয়ার মাধ্যমে প্রতি মাসে বলতে পারেন যে 20,000 থেকে 35,000 টাকার মতো প্রত্যেকটা মাসে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের ইনকাম হয়। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের উপরে যেই পজিশন সেটা হচ্ছে সুপারভাইজার। একটা সুপারভাইজারের প্রতি মাসে ইনকাম হচ্ছে নিয়ার অ্যাবাউট 35,000 থেকে নিয়ে 50,000 টাকার উপরে। এগুলো কিন্তু মিনিমামের কথা বলা হচ্ছে, হ্যাঁ, এগুলোর উপরে তার ইনকাম হয়। দেন আমি যদি যাই হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রতি মাসে ইনকাম কিন্তু 50,000 থেকে থেকে নিয়ে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের, এবং সে কিন্তু কোম্পানির 43%-এর শেয়ার হোল্ডার অলরেডি। 43% প্রত্যেকটা প্রোডাক্টে সে কিন্তু কমিশন পাচ্ছে। অ্যান্ড সর্বোচ্চ স্মার্ট একটা ডেজিগনেশন সেটা হচ্ছে ম্যানেজার, যেটা আসলে আমরা সবাই ড্রিম দেখি। এবং একজন ম্যানেজার কোম্পানি থেকে প্রত্যেক মাসে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করে, এটা হচ্ছে মিনিমাম। অ্যান্ড একটা ম্যানেজারের ইনকাম হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট, লাইক আমাদের আকাশ হচ্ছে আমাদের লিমিট একটা ম্যানেজারের জন্য। আচ্ছা আসেন, ম্যানেজার কি জাস্ট এতটুকুই? এই 1 লাখের উপরে কি আর নাই? এই যে দেখেন, আমাদের জাস্ট জেম ম্যানেজারের একটা সিস্টেম দেখেন। শুধু তো ম্যানেজার না, আমাদের সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, সাফায়ার ম্যানেজার, ডায়মন্ড সাফায়ার, ডায়মন্ড ম্যানেজার। তো একজন সিনিয়র ম্যানেজার প্রত্যেক বছর নিয়ার অ্যাবাউট কিন্তু 34K, লাইক বলতে পারেন যে 34 লক্ষ টাকা প্রত্যেক বছর সে ইনকাম করে। 12 মাসে 34 লক্ষ টাকা ইনকাম করে, এটা আমি মিনিমাম একটা রেঞ্জ বলতেছি। একজন সোয়ারিং ম্যানেজারের কিন্তু নিয়ার অ্যাবাউট 85 লাখ টাকার মতো ইনকাম হয় প্রতি মাসে। আমাদের ডায়মন্ডের কথা যদি বলি, সে কিন্তু নিয়ার অ্যাবাউট 4,25 লক্ষ টাকা প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে কিন্তু তাদের ইনকাম থাকে। আচ্ছা দেখেন, আমি কিন্তু শুরুতেই আমাদের এই ক্লাসের শুরুতে একটা কথা কিন্তু আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ফরএভার লিভিং প্রোডাক্টসের 3টা সাব ডায়েরি সম্পর্কে জানাইছি, এবং তাদের প্রত্যেক বছরের প্রফিট থেকে নিয়ে 3% প্রফিট বেস্ট এফবিওদের সাথে শেয়ার করে থাকে। এবং আসেন, এই শেয়ারটা কত টাকা হইতে পারে আসেন আলোচনা করি। এই যে দেখেন, জাস্ট আমি চেকগুলো আপনাকে দেখাচ্ছি। প্রত্যেকটা চেক দেখেন, কোনো চেক হচ্ছে এখানে আমাদের 5 লাখ টাকার একটা, 5 লাখ ডলারের একটা চেক, কোনোটা হচ্ছে 26 লাখ ডলারের চেক, কোনোটা 63 লাখ ডলারের চেক। এখানের মধ্যে মাঝখানে একটা ছবি দেখতেছেন, একটা অল্প বয়সের একটা ছেলে, কৃষ্ণ অরোরা। সে একজন ইন্ডিয়ান, হ্যাঁ, কৃষ্ণ অরোরা ইন্ডিয়ান। সে কিন্তু 20 কি 22 বছর বয়সে তার ফার্স্ট চেকটা পায়। এটা তার ফার্স্ট চেক, সরি এটা তার সেকেন্ড চেক। চিন্তা করেন, চেয়ারম্যান বোনাস লেভেল 2 2021 সালে সে অ্যাচিভ করে। আচ্ছা আসেন, এগুলোর হিসাবটা আপনাদেরকে একটু জানাই। প্রথমত আপনি এই মহিলাটার দিকে একটু তাকান, আপনারা সবাই কি মনে হয় এই মহিলাটা দেখে আপনার কাছে কি রিয়েলাইজ হচ্ছে? প্রচুর বলতে পারেন যে অভাবী একটা পরিস্থিতির মধ্যে আছেন। ওনার কোলে একটা বেবি আছে, বেবিটা জাস্ট পা দেখা যাচ্ছে, এবং ঘরের অবস্থাও দেখতে পাচ্ছেন কিরকম, কিন্তু তার সামনে ফরএভার লিভিং প্রোডাক্টসের কিছু প্রোডাক্ট আছে। আচ্ছা আসেন, ওনার সম্পর্কে আমরা আসলে একটু আলোচনা করি। দেখতে পাইছেন ছবিটা? আগের ছবি আর এখনকার ছবি কি মিলাইতে পারতেছেন? আসেন আবার একটু দেখি। নকবিল সেলুকু, এই পার্সনটার, এটা হচ্ছে তার পাস্ট অ্যান্ড এটা হচ্ছে তার প্রেজেন্ট। নকবিল সেলুকু তার লাইফের স্টাইলটা যদি বলি, সে শুরুতে তারা হচ্ছে কৃষক ছিলেন, উনি এবং ওনার হাজব্যান্ড কৃষির কাজ করতেন। তো ওনাদের লাইফটা খুবই অর্ডিনারি একটা লাইফ ছিল, ছোট্ট একটা চাকরি, লিমিটেড ইনকাম, এবং দৈনন্দিন জীবনে তাদের স্ট্রেস ছিলই, প্রচুর পরিমাণে স্ট্রেস তাদের কিন্তু দৈনন্দিন জীবনে ছিল। কারণ সেই কৃষি কাজ করে তার হাজব্যান্ড এবং ওয়াইফ তেমন একটা ইনকাম কিন্তু তারা করতে পারে না। তো প্রতিদিনই ভাবতো যে আমি কি সত্যি বড় কিছু করতে পারবো, আমাদের কি আদৌ পসিবল? তো দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম, পার্সোনাল স্ট্রাগলস এবং লিমিটেড অপরচুনিটিস। দেখেন, সাউথ আফ্রিকার মতো একটা কান্ট্রিতে তেমন কিন্তু কোনো অপরচুনিটি নাই। সে লাইফ থেকে নিয়ে কীভাবে উঠবে, লাইফ থেকে নিয়ে সাকসেস কীভাবে অর্জন করবে? নাই, তাদের লাইফে তাদের স্বপ্ন দেখারই সুযোগ নাই, স্বপ্ন দেখার অধিকারটুকু তাদের কিন্তু ছিল না সেই সময়টাতে। কিন্তু যখন সে ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে, ফরএভার লিভিং প্রোডাক্টসের সাপোর্ট সিস্টেম সম্পর্কে জানতে পারে, তখন সে তার ফ্যামিলির সাথে শেয়ার করে, এবং তার ফ্যামিলি কেউ এতে রাজি ছিল না। এখন কোয়েশ্চেন হচ্ছে, কেন রাজি ছিল না? তাদের একটাই কথা ছিল যে দেখো, এটা ঠিক পথে যাবে না, এই বিজনেসটা তোমার জন্য না, এটা তোমার দ্বারা হবে না, হ্যাঁ, এটা অনেক রিস্কি একটা বিজনেস, তুমি এটা পারবা না। নানান ধরনের ডাউটস, অবস্টাকেলস কিন্তু তার উপর ছিল। এটা তোমার দ্বারা বিজনেস না, এই সব বিজনেস তুমি পারবা না, মানুষকে তুমি ইনফরমেশন শেয়ার করতে পারবা না, তুমি তো কথাই বলতে পারো না, তোমার দ্বারা এটা হবে না। এই যে নেগেটিভিটি, এত নেগেটিভিটি, এত অবস্ট্যাকেল, সকল কিছু পাড়ি দিয়ে নাকবিল সেলিকুর মাথায় জাস্ট একটা জিনিস কাজ করছে, যে তার একটা স্বপ্ন আছে।
তার একটা ভিশন আছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সে নিজেকে বিলিভ করে, এবং এই যে ট্রেনিং যে সিস্টেমটা, এই ট্রেনিং সিস্টেমটাকে সে বিলিভ করে। এই দুইটা বিলিভের উপর আজকে নকবিল সেলুকু দেখেন যে তার নিজের চেষ্টাই তাকে ডিসিশন নিতে সাহায্য করে। ফ্যামিলি এর ডাউট বা অবস্টেকেলকে বানিয়ে সে এটাকে আসলে আটকে রাখে না, যে না ফ্যামিলি থেকে বাধা দিতেছে, ফ্যামিলি বলতেছে পারবো না, এটা বলে কিন্তু সে থেমে নাই। সে তার প্ল্যানিং, সে তার কমিটমেন্ট এটাকে ঠিক রেখে আজকে নকবিল সেলুকু ওয়ার্ল্ডের একটা বলতে পারেন যে আদর্শ একজন পার্সন। কেন আদর্শ পার্সন আসেন আপনাদেরকে দেখাচ্ছি। ছোট অ্যাকশন, হ্যাঁ ছোট্ট একটা স্মল অ্যাকশন, শেয়ারিং প্রোডাক্টস, দেখেন নকবিল সেলুকু আসলে কিভাবে করছে। স্মল অ্যাকশন, শেয়ারিং প্রোডাক্টস, লার্নিং লিডারশিপ, হেল্পিং আদার্স, এইভাবে কিন্তু ধীরে ধীরে তার বিজনেসটা খুব সুন্দর মতো গ্রো করে ফেলে। হ্যাঁ, সে হচ্ছে যখন বুঝতে পারে যে তার নিজের সেলফ বিলিভ এবং ইনিশিয়াল যে ডাউটগুলো ছিল ফ্যামিলির, সেগুলোকে যখন সে ওভারকাম করে তার ক্যারিয়ারটার দিকে সামনের দিকে এগোয়, এবং সে যখন এই ট্রেনিং সিস্টেমটার উপর ভরসা করে, নিজের উপর ট্রাস্ট করে যে আমি পারবো, আজকে 5টা মানুষ 10টা মানুষ পারলে আমিও পারবো, আমিও নকবিল সেলুকু পারবো, এই ট্রাস্টটা যখন তার মধ্যে ছিল, এই পার্সনটা বর্তমানে দেখেন 3টা চেয়ারম্যান বোনাস, 3টা। এটা তো জাস্ট লেভেলের কথা বলতেছি, এখন তো সে আরো আরো চেয়ারম্যান বোনাস পাইতেছে প্রতি বছরই, তার একটা না একটা কিন্তু চেয়ারম্যান বোনাস আছে। আচ্ছা আসেন, চেয়ারম্যান বোনাসগুলো দিয়ে তার ইনকামের ওয়েটা এখন আমি জানাই। দেখেন এই নকবিল সেলুকু যাকে ফ্যামিলি বাধা দিছিল, তার আমি জাস্ট এই 3টা চেয়ারম্যান বোনাসের হিসাব আপনাদেরকে জানাই। চেয়ারম্যান বোনাস লেভেল 1-এ উনি 29,702 ডলারের মতো ইনকাম করেছিলেন, তাকে একটা গিফট করা হয়েছিল 29,702। দেন চেয়ারম্যান বোনাস লেভেল 2-তে সে কিন্তু নিয়ার অ্যাবাউট 2,09,574 ডলারের মতো কিন্তু সে হচ্ছে পাইছেন, এবং এরপরটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 6,15,000। আচ্ছা, এগুলো তো সবই বুঝলাম, টাকার কনভার্টটা একটু দেখি তো। টাকার কনভার্সন আপনি দেখেন 36,21,962 ডলার, সরি টাকা, মাই ব্যাড। এটা কিন্তু আমি হচ্ছে বর্তমান ডলারের সাথে আমি কাউন্ট করে বলতেছি, হ্যাঁ সরি। দেন চেয়ারম্যান বোনাস লেভেল 2 এর কথা যদি বলেন, সেখানে কিন্তু সে 2.5 কোটি টাকার মতো পায়। চেয়ারম্যান বোনাস লেভেল 3 নিয়ার অ্যাবাউট 7.5 কোটি টাকা। তো ওভারঅল আমি জাস্ট এই 3টা চেক, 3 বছর, 3 বছরের 3টা চেক যদি আমি মিলাই, বাংলাদেশি টাকায় এখন পর্যন্ত 10,42,62,978 টাকা সে ইনকাম করেছে জাস্ট 3টা চেকে। দেখেন ফ্যামিলি বাধা, হ্যাঁ বারবারই বলতেছে যে তুমি পারবা না, ওরা পারছে পারছে তুমি পারবা না। সে যদি আজকে ওই পারবা না ওয়ার্ডটাতে আটকে থাকতো, আজকে নকবিল সেলুকুর উদাহরণ আমরা ক্লাসে দেখাইতে পারতাম না। আজকে 10 কোটি টাকা, আপনি জাস্ট একবার ভাবেন তো, আপনার হাতে যদি 10 কোটি টাকা ফালান, আপনি 36 লাখ টাকাও দেওয়া হয়, আপনি কি হাতে করে তুলে নিয়ে আসতে পারবেন? 500 টাকার আমি যদি নোট করে দিই, হাতে করে ধরে নিয়ে আসতে পারবেন? অসম্ভব। আপনাকে মাস্ট বি একটা বস্তা লাগবে। তো দেখেন, একটা সিম্পল সিদ্ধান্তের মাধ্যমে নকবিল সেলুকি কিন্তু তার লাইফটা বা তার ক্যারিয়ারটাকে গুছায় ফেলছে। এরকম নকবিল সেলুকির মতো কিন্তু আরো হাজারো হাজারো মানুষ আছে। যেমন আপনি অ্যাডামের কথা দেখেন, কেউ ব্রোকার ছিল, কেউ পুলিশ অফিসার, বিজনেস ডিরেক্টর, টিচার, ইভেন আমাদের মার্কেটিং, ক্যাবিন ক্রু, হাউস ওয়াইফ থেকে শুরু করে আমাদের বর্তমানে অনেক মানুষ আছে। একটু আগেও কিন্তু আমি একজনের কথা বললাম, বাংলাদেশি। উনি কি ছিলেন? উনি কিন্তু ছিলেন একজন, এখনো উনি আর্মি অফিসার, কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টসে কাজ করতেছেন। আমি সেলিম ভাইয়ের কথা আসলে বলাই দরকার পড়ে, উনি অলরেডি একজন বিজনেসের সাথে অলরেডি একটা চাকরি করতেছিলেন একটা কোম্পানিতে, উনি গার্মেন্টস সেক্টরের চমৎকার একটা পজিশনে কিন্তু চাকরি করতেছিলেন। মাসে তার ইনকাম ছিল 60 থেকে 70 হাজার টাকার উপরে। তার দরকার ছিল না ফরএভার লিভিং প্রোডাক্টস, বাট সে ফরএভার লিভিং প্রোডাক্টসে অবশ্যই চমৎকার একটা ফিউচার সে রিয়েলাইজ করেছে, যার জন্য কিন্তু সে তার সেই জব ছেড়ে এখন ফরএভার লিভিং প্রোডাক্টসে কাজ করতেছে। এরকম হাজারো উদাহরণ আমাদের চোখের সামনে আসলে চলে আসে। আচ্ছা দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টসের এক্সট্রাস কি আছে? আমি তো চেয়ারম্যান বোনাস বুঝলাম, আর কি আছে? আপনি প্রত্যেক বছর, প্রতি বছর 2টা গ্লোবালি ট্যুর দেওয়ার একটা সুযোগ আছে প্রত্যেকটা বছর, এবং সেই ট্যুরগুলোর জন্য দেখেন আপনি লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত আছে। আমি জাস্ট লেভেল 2 পর্যন্তই বলি। লেভেল 2-তে, লেভেল 2-তে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি 6 রাত, 6 রাত ইজিলি আপনি থাকতে পারতেছেন, এবং প্রত্যেক ইয়ের জন্য, আপনার ট্যুরের জন্য আপনাকে $1,200 শুধুমাত্র হাত খরচ বাবদ দিবে। এবং কোথায় থাকবেন? থাকবেন কিন্তু যে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের সেই রিসোর্টসগুলোতে, সেই 5 স্টার রিসোর্ট, 7 স্টার রিসোর্টগুলোতে কিন্তু আপনারা যা থাকবেন। এবং লেভেল 1, লেভেল 2, লেভেল 6 কিন্তু আপনাকে $12,700 শুধুমাত্র হাত খরচ বাবদ দিবে। এটার পাশাপাশি কি আছে? আমাদের কার বোনাস আছে, আমাদের ফরএভার টু ড্রাইভ, প্রোগ্রেসিভ ক্লাব থেকে নিয়ে ইতিমধ্যে আমাদের 2 থেকে 3 জনের মতো এরকম ফরএভার কার বোনাস পেয়ে গেছে। লাইক প্রত্যেক মাসে
তারা নিয়ার অ্যাবাউট 48,000 টাকার মতো তাদেরকে জাস্ট গাড়ি মেনটেন্যান্সের জন্য দেয়, এবং সেটা 3 বছর পর্যন্ত। দেখেন, লেভেল 1-এ থাকলে পর আপনি 3 বছরে 14,40,000 টাকা পাবেন গাড়ির মেনটেন্যান্স খরচ বাবদ। লেভেল 2-তে পাবেন হচ্ছে 21,60,000 টাকা, এবং লেভেল 3-তে 28,80,000 টাকা। শুধুমাত্র আপনি যে গাড়ি মেনটেনেন্স করবেন, এটা কিন্তু আপনার ওই কোনো বিজনেস না, আপনার প্রোডাক্ট সেলিং, এই সেলিং, মে সেলিং কিচ্ছু না, এগুলো কোনো কিছুই নাই। এটা শুধুমাত্র পাবেন হচ্ছে আপনি গাড়ি মেনটেনেন্সের জন্য। আপনি গাড়ি চালাচ্ছেন, এটা মেনটেন করার জন্য হচ্ছে এই আপনাকে গিফটটা দেওয়া হবে। এবং দেখেন একটাবার, আপনি যদি এই 28 লক্ষ টাকা পাওয়ার পর গাড়ি যদি আপনি নাও কিনেন, ফরএভার লিভিং প্রোডাক্টস এটা দেখতেও আসবে না, আপনাকে আপনার গিফটটা জাস্ট দিবে। আপনি এবার এই টাকা নিয়ে আপনি জায়গা সম্পত্তি কিনে রাখেন, ইটস আপ টু ইউ, আপনারা কি করবেন। এতগুলো টাকা দিয়ে আপনি যা মন চায় করতে পারেন, এটা আপনার টোটাল স্বাধীনতা আছে। আচ্ছা আসেন, কিছু অবজেকশনের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা অলমোস্ট শেষ করে আছি, ঠিক আছে, অলমোস্ট শেষ পর্যায়ে। আসেন, ছোট্ট কিছু অবজেকশন। এটা কি শুধু প্রোডাক্ট সেলিং? না, এখানে শুধুমাত্র প্রোডাক্ট সেলিং না, আমরা এখানে সেলসম্যান আকারে আসিনি। আমাদের এই বিজনেসটা কিন্তু সেলসম্যানদের জন্য না, আমরা এখানে মধ্যে অন্টারপ্রনার হতে এসেছি, রাইট? সো যেহেতু এটা সেলসম্যান না, আমরা কিন্তু অলরেডি দেখাই আসছি আমাদের 4 ধরনের কাজের ওয়ে আছে। আমাদের এখানে প্রোডাক্ট সম্পর্কে আমরা ধারণা দিব, প্রফিট মানে রিটেল ইনকাম, দেন হচ্ছে টিম বোনাস, তারপর হচ্ছে টিম জয়েনিং ইনকাম, দেন এখানের মধ্যে কিন্তু আরও ইনকাম আছে, সেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম। সো আমরা কিন্তু শুধুমাত্র সেল করতে আসিনি, মানুষের বাসা বাসা যে সেল করতে হবে না। আচ্ছা, আমার তো কোনো স্কিল নাই, আপনার স্কিল লাগবেই না। আপনার 18 বছর হলে প্রোগ্রেসিভ ক্লাব আপনাকে স্কিল বানায় ফেলবে, স্কিল আপনার কোনো দরকার নেই। আমি সময় দিতে পারবো তো? অবশ্যই পারবেন। 24 ঘন্টার মধ্যে জাস্ট 2 থেকে 4 ঘন্টা সময় দিতে পারলে আপনার ইনকাম হয়ে যাবে মাস শেষে 20 থেকে নিয়ে 40,000 টাকা। জাস্ট 2 থেকে 4 ঘন্টা সময় আপনাকে দিতে হবে। আচ্ছা, ফ্যামিলি যদি সাপোর্ট না পায়, ফ্যামিলি সাপোর্ট কাউকে দিবে না। আপনার ফ্যামিলি জানে না, আপনার ফ্যামিলি জানে না আপনি কি সম্পর্কে জানেন। আপনি পরিবার সম্পর্কে যতটুকু 5 দিনের ক্লাসে শিখছেন, আপনার ফ্যামিলি শিখে নাই। আজকে মার্ক জুগারবার্গ ফ্যামিলির প্রেশারের কথা যদি চিন্তা করতো, আজকে ফেসবুক আবিষ্কার করতে পারতো না। ফ্যামিলি থেকে নিয়ে তাকে প্রচুর প্রেশার দেওয়া হয়েছিল যে তুমি এইসবে যাও না, তুমি পড়াশোনা করতেছো, একটা সফটওয়্যার ফার্মে জব করবা। আজকে আমাদের টেসলা কোম্পানির মালিকের কথা বললে পর আসলে সবাই বলে ইলন মাস্কের কথা, ওনার কথা যদি একবার ইমাজিন করেন, উনিও কিন্তু আহামরি ফ্যামিলি সাপোর্ট পায় নাই। উনি ওনার ফ্যামিলি থেকে নিয়ে পুরোপুরি ডিট্যাচড হয়ে সে একটা বিজনেস রান করেছে। দেখেন, ফ্যামিলি জানে না, ফ্যামিলি বুঝবে না। এই যে নকবিল সেলিকু, তার ফ্যামিলি তো তাকে সাপোর্ট দেয় না, কিন্তু নকবিল সেলিকুর ফ্যামিলি কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় মানে প্রাউড ফিল করে, এবং সব সময় বলে যে নকবিল সেলিকু আমার সন্তান। কেন? কারণ আজকে সে করে দেখাইছে। দেখেন, ঠিক সেম কাজটাই হবে যখন আপনি করে দেখাবেন, তখন আপনার সব ফ্যামিলি থেকে শুরু করে সবাই বলবে যে আমি জানতাম তুই পারবি। তো ফ্যামিলি আপনাদের এই স্কিলগুলো সম্পর্কে বা এই ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণরূপে জানে না, তাদেরকে জানাতে হবে, এবং তারা জানবে না, এটাই স্বাভাবিক। ডিসিশন আপনাকে নিতে হবে। এটা কি রিস্কি? দেখেন, 47 বছর ধরে 170+ কান্ট্রিতে কাজ করতেছে, একটা গভর্নমেন্টের পজিশনের মধ্যে নিয়ে কাজ করতেছে। ইভেন আপনারা যদি চান, আপনাদেরকে আমাদের ট্রেড লাইসেন্স পর্যন্ত আমরা শো করায় দেবো। আমাদের বাংলাদেশের যতগুলো লাইসেন্স দরকার, প্রত্যেকটা লাইসেন্স এই কোম্পানির আছে। 110+ কান্ট্রিতে তাদের প্রত্যেকটা মানে দেশের মধ্যে নিজস্ব জমিতে তাদের অফিস আছে। তো এটা কিভাবে রিস্কি হয়? 15 বছর ধরে একটা কোম্পানি বাংলাদেশে কাজ করতেছে, কিভাবে রিস্কি হয়? আমি ইন্ট্রোভার্ট মানুষ, আমার দ্বারা হবে। ইরফান চৌধুরীর দ্বারা যদি হয়, আপনার দ্বারাও হবে। ইন্ট্রোভার্ট আপনাকে এক্সট্রোভার্ট কিভাবে বানাতে হয়, এটার জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস করাবে হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাব। আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করানোর দায়িত্ব প্রোগ্রেসিভ ক্লাবের। লিডারশিপ দরকার, আপনার কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট 18 বছর হয়েছেন, আপনাকে লিডারশিপ বানানো, দেন আপনাকে স্কিল ডেভেলপমেন্ট, সকল কিছুর দায়িত্ব প্রোগ্রেসিভ ক্লাব নিজের হাতে নিবে। আচ্ছা, আপনি যদি এখন ডিসিশন না নেন, দেখেন কোম্পানি কোথাও যাবে না, কোম্পানি কোম্পানির জায়গায় থাকবে। তবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি আজকে ডিসিশন না নিলে, আপনি যদি চিন্তা করেন আমি 1 মাস পরে করি, 1 মাস পরে আপনার দ্বারা হবে না। আজকে আপনার কাছে 50,000 টাকা নাই, কথার কথা, আজকে আপনার কাছে 50,000 টাকা নাই, আপনি কি বলতে পারবেন 1 মাস পর আপনার কাছে 50,000 টাকা হবে? বা আপনি একবার ইমাজিন করেন, গত বছর এই দিনে আপনার কাছে 50,000 টাকা ছিল। তো নিজে ভাবেন যে আমি কি আগামী বছর যেও এই দিনে বলবো যে না ভাই আমার কাছে টাকা নেই? যদি বলতে চান যে না আমার কাছে টাকা আছে, বা আপনি যদি এটা ফিল করতে চান, তাহলে পরে বলে কোনো কথা নাই। পরের কাজ হচ্ছে সব সময় অলসতার কাজ, এখনই করতে হবে। ঠিক আছে, আপনার এখনই হচ্ছে কাজটা করতে হবে। কোম্পানি কোম্পানি জায়গায় এগো যাবে, কিন্তু আপনি আর এগোতে পারবেন না, আপনি আসবেনই না। কোম্পানি যদি স্ক্যাম করে, দেখেন বারবারই একটা কথা, যে কোম্পানি স্ক্যাম করার ওয়েই তো নাই। কোম্পানির অফিস কোথায়? কোম্পানির অফিস হচ্ছে একটা নগর উন্নয়ন ভবন, একটা সরকারি ভবনের 3 তলায়। তো কোম্পানি যদি স্ক্যাম করতো, তাদেরকে কিভাবে ভাড়া দিত? কিভাবে সম্ভব? তো লাস্ট কোশ্চেন, আমি কি পারবো? একটা হাউস ওয়াইফ
তার ফ্যামিলি, তার সন্তান, তার সন্তানের কোচিং, স্কুল, কলেজ সকল কিছু কমপ্লিট করে, তার ফ্যামিলির 10টা কাজ সম্পূর্ণ করে যদি সে মাসে 30 থেকে নিয়ে 40-45 হাজার টাকা ইনকাম করতে পারে, দেন ওয়াই নট ইউ? কৃষ্ণ অরোরা 18 বছর বয়সে জয়েন করে সে যদি 21 বছর বয়সে একটা লেভেল 2 এর চেয়ারম্যান বোনাসে চেক পাইতে পারে, দেন ওয়াই নট ইউ? আপনাকে পারানোর দায়িত্ব হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাবের, আপনাকে শেখানোর দায়িত্ব প্রোগ্রেসিভ ক্লাবের। শুধুমাত্র আপনার দায়িত্ব একটাই, সিদ্ধান্ত। একটা সিম্পল সিদ্ধান্ত আপনার ক্যারিয়ারটাকে ঘুরে ফেলবে। একটা সিম্পল সিদ্ধান্ত আপনাকে মুভমেন্টে চেঞ্জ করে ফেলবে। দেখেন, সৃষ্টিকর্তা আমাদেরকে অপরচুনিটি দেয়, গ্রহণ করার দায়িত্ব আমাদের। আমরা আজান শুনি 5 ওয়াক্ত, 5 বার আজান শুনি, নামাজে যাওয়ার দায়িত্ব আমাদের। এটা আল্লাহ আমাদেরকে নামাজে নিয়ে যাবে না? তো এরকমই ব্যাপারটা হচ্ছে এমন, অপরচুনিটি আপনাকে নক করতেছে, ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, অপরচুনিটিটা গ্রহণ করার দায়িত্ব আপনার। এবং প্রোগ্রেসিভ ক্লাব আপনাদের সাথে 24/7 মৃত্যুর আগ পর্যন্ত রয়ে গেছে। এবং আপনাদের যত ধরনের সমস্যা, যত ধরনের ট্রেনিং প্রবলেম, যত ধরনের স্কিল প্রবলেম, সকল কিছুর জন্য প্রোগ্রেসিভ ক্লাব A to Z হাতে ধরে আপনাদেরকে শিক্ষা দিবে। তো যাই হোক, আজকের সেশনটা এখানেই আসলে আমি সমাপ্ত ঘোষণা করছি। আশা করি সেশনটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। আপনাদের এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের আপলাইনকে যে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবেন, যারা আপনাদেরকে স্পন্সর করে নিয়ে আসে, এবং আপনাদের এনআইডি কার্ড, ফোন নাম্বার এবং ইমেলটা তাদের কাছে শেয়ার করবেন, এবং তারা আপনাকে একটা প্রেফার্ড কাস্টমার আইডি ফ্রিতে ক্রিয়েট করে দিবে। এবং অবশ্যই অবশ্যই আগামীকালকের ভাইবার সম্পর্কে আপনাদের আপলাইন স্পন্সররা জানায় দিবে যে কখন আপনারা ভাইভাতে অংশগ্রহণ করবেন। মনোযোগ সহকারে সেই ভাইভাতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা কিন্তু আগামীকালকের ক্লাসটার জন্য এলিজেবল হয়ে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, একটা সিম্পল সিদ্ধান্ত আপনার ক্যারিয়ারটাকে গুছিয়ে দিবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।